তো বেসিক্যালি আমাদের আজকের এটা এটা একটা বলতে পারেন ওরিয়েন্টেশন ক্লাস। আমাদের একটা ট্রেনিং খুব দ্রুতই শুরু হবে। এটা হচ্ছে কেপিআই এক্সেল ড্যাশবোর্ড মাস্টারি, যেখানে হচ্ছে আমি বেসিক্যালি আপনাদেরকে একটা ড্যাশবোর্ড বিল্ড করে দেখাবো। এবং এই ট্রেনিংটা হচ্ছে অ্যাকচুয়ালি 4 দিনের এই ওয়ার্কশপ। সো 22, 23, 24 হচ্ছে অনলাইন, আর 26 তারিখ হচ্ছে অফলাইন। অফলাইন ট্রেনিংটা হবে হচ্ছে বনানীতে। এখানে যেমন টাইম শিডিউলটা দেওয়া আছে এবং মডিউলও দেওয়া আছে। আমি মডিউল নিয়ে একটু পরে আলোচনা করছি, জাস্ট আগে প্রথমে আপনাদেরকে একটু টাইম শিডিউলটা বলে রাখি। যেমন রাতের বেলা যে আমাদের ক্লাসটা হবে, সেটা বেসিক্যালি হচ্ছে 1 ঘন্টা, 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টা, মানে এটা অ্যাকচুয়ালি টপিক কাভার করতে যেই সময়টা লাগে। তো আমরা শুরু করব হচ্ছে রাত 9:30 থেকে, যাতে সবাই হচ্ছে ধরেন যারা এখানে জয়েন করেছে বা আপনারা আপনাদের মধ্যে যদি কেউ জয়েন করেন, অফিস থেকে এসে একটু রিল্যাক্স ভাবে সুন্দরভাবে আপনারা বসে ক্লাসগুলো করতে পারেন। এর আগে আমার যে ব্যাচটা ছিল সেটা পুরাটাই আমি অফলাইনে করেছিলাম, বাট যেটা হয়েছে যে ডে লং সেশন থাকার জন্য অনেকের জন্য একটু বেশি হেভি হয়ে গেছে। কারণ এখানে সব অ্যাডভান্স জিনিস শিখিয়েছি, তো অনেকের আসলে দেখা গেছে যে কঠিন লেগে গেছে যে ভাই আমাদের একদিনে না করে এটা যদি আপনি ভেঙে ভেঙে করান নেক্সট টাইমে, তখন সুবিধা হবে। তো ওই পারপাজে আসলে আমরা এটাকে 4 দিনে আম, মানে ভেঙে তারপরে ট্রেনিংটা করছি। তো যেমন 22 তারিখে রাত 9:30 থেকে ক্লাস হবে। এবং প্রথম দিন আমরা হচ্ছে শিখবো হচ্ছে এক্সেলের একদম ড্যাশবোর্ড তৈরি করার জন্য যে ফাউন্ডেশন ফাংশনস গুলো আছে এবং অ্যাডভান্স ফাংশনস গুলো, সেগুলো আমি আমি দেখাবো আপনাদেরকে ইন ডিটেল এক্সেল ফাইলে যে কি কি আছে। তারপরে হচ্ছে পরের দিন অর্থাৎ 23 তারিখ, সেটাও একই টাইমে। তারপরে হচ্ছে অ্যাডভান্স চার্ট নিয়ে আমরা আলোচনা করব আহ, আমাদের থার্ড ডেতে, সরি এটা ডে 2-তে। তারপর ডে 3-তে হচ্ছে আমাদের পাওয়ার কোয়েরি থাকবে। পাওয়ার কোয়েরি যারা একদম জানেন না তাদেরকে জানানোর জন্য, যেটা একটা ইটিএল টুল, অর্থাৎ এক্সট্রাক্ট, ট্রান্সফরমেশন এন্ড লোড। আপনার যদি খুবই মেসি কোনো ডেটা থাকে বা যে ডেটাগুলোতে অনেক ধরনের ধরেন টেক্সট টেক্সটের সমস্যা আছে, স্পেসের সমস্যা আছে, তারপরে ধরেন ফর্মুলা এরর আছে, ওই জিনিসগুলোকে সে যে কোনো মাধ্যমে এক্সেলের মধ্যে নিয়ে আসার আগে অথবা পাওয়ার বিআইতে নিয়ে আসার আগে সে সেটাকে সুন্দরভাবে ক্লিন করতে পারে। এবং এই ক্লিন করার জন্য আপনি জাস্ট কয়েকটা ক্লিক করবেন। পাওয়ার কোয়েরিটা এত সহজ। তো আমরা যারা ধরেন রেগুলার বেসিসে ডেটা পাই, ড্যাশবোর্ড আমাদের আসলে দরকার হচ্ছে যাদের অনেক লার্জ নাম্বার অফ ডেটা থাকে তাদের জন্য। তো তাদের সুবিধার্থে আহ আমরা মানে মাইক্রোসফট কি করছে যে পাওয়ার কোয়েরিটাকে ইন্ট্রোডিউস করে দিয়েছে, যেটা হচ্ছে এখনকার ভার্সনের সাথে ফ্রি। সেখানে হচ্ছে আমরা এক্সট্রাক্ট করে সেটাকে সুন্দরভাবে ট্রান্সফর্ম করার পরে ফাইনালি আমরা ড্যাশবোর্ডের জন্য প্রিপেয়ার করতে পারি। তো সেটা নিয়েও বেশ ডিটেল ক্লাস থাকবে। আর ফাইনাল মডিউল হচ্ছে আমাদের 26 তারিখে, যেটা হচ্ছে ফিজিক্যালি আপনাকে এসে করতে হবে। এবং টাইমটা আমরা রেখেছি হচ্ছে আফটার জুম্মা সালাত, বা আপনি দুপুরের লাঞ্চ করে ফ্রি হয়ে তারপরে আসতে পারবেন। মানে আমি সেশন শুরু করব 3টা থেকে, বাট ক্লাস স্টার্ট হবে 3:30 থেকে। তো আপনি যদি একটু দূরেও থাকেন বনানী থেকে, আপনি মোটামুটি লাঞ্চ করে সুন্দরভাবে ধরেন আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে বনানীতে চলে আসতে পারবেন। তো সেখানে হচ্ছে আমরা 3:30 থেকে রাত 8টা পর্যন্ত সেশন করব। এবং এই সেশনের মধ্যেই হচ্ছে ধরেন নেটওয়ার্কিংটাও হবে। সবাই সবার সাথে একটু পরিচিত হব। যখন ধরেন আমাদের টি ব্রেক থাকবে, তখন যাতে আমরা একজন আরেকজনের সাথে ভিজিটিং কার্ড কার্ড এক্সচেঞ্জ করতে পারি। যেমন আমাদের এখন পর্যন্ত এই ব্যাচে যারা যারা এনরোল করেছে তাদের সম্পর্কে যদি বলি, এখানে হচ্ছে আমাদের 16 জনের লিস্ট আছে, বাট আরো একজন কিছুক্ষণ আগে জয়েন করেছে, ওনার প্রোফাইলটা আমি এখনো পাই নাই, এই জন্য আপনাদেরকে জানাতে পারছি না। উনিও জব হোল্ডার। তো এখানে 16 জনের ইনফরমেশন আছে যারা জয়েন করেছে। এবং আমাদের একটা ডেডিকেটেড গ্রুপ আছে। এই গ্রুপে আমাদের লার্নার যারা আছে এই আপকামিং ওয়ার্কশপের জন্য, তাদেরকে কিন্তু আমরা একটা ওয়েলকাম ছবি দিয়ে ওয়েলকাম পোস্ট দিয়ে রাখছি, যাতে আপনি জয়েন করার আগে একজন আরেকজন সম্পর্কে জেনে যেতে পারেন। যেমন আমি যদি প্রোফাইল নিয়ে একটু বলি, ডিজিএম আইটি, মানে উনি খুব হাই প্রোফাইল একজন মানুষ। উনি রিসেন্টলি পিএমপি সার্টিফাইড হয়েছেন। উনি আছেন হচ্ছে রিচ কটন লিমিটেডে। ড্যাশবোর্ডটা শেখার জন্য উনি খুবই আগ্রহী, এই জন্য জয়েন করেছেন। তারপরে আছে হচ্ছে অনন্যা ইয়াসমিন আপু। উনি স্ট্যান্ডার্ড গ্রুপে আছেন
অ্যাপ্লিকেশন সাপোর্ট ইঞ্জিনিয়ার। তারপরে আছেন হচ্ছে জয়েন করেছেন ডিরেক্টর ILM ওয়েভ গ্লোবাল অ্যান্ড ডি এপিক জোন। তারপরে আছেন হচ্ছে আরিফুল ইসলাম নাহিদ ভাই, উনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাস্টেনেবিলিটি HR উর্মি গ্রুপ থেকে জয়েন করছেন। তারপরে একজন সিইও আছেন, ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ আল কামাল ভাই। তারপরে আছেন হচ্ছে সাস্টেনেবিলিটি ম্যানেজার, উনি একসাথে কমপ্লায়েন্স HR নিয়েও এক্সপার্ট। উনি আগে কাজ করেছেন হচ্ছে কাউফল্যান্ড এশিয়া প্রাইভেট লিমিটেডে। তারপরে দেখতে পাচ্ছেন সেফাত ভাই, উনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR হামিম গ্রুপের। তারপরে আছেন হচ্ছে, একটা সেকেন্ড, হ্যাং করছে। তো এরকম ভাবে বিভিন্ন প্রোফাইল এর মানুষজনরা আসলে জয়েন করছে। হ্যাঁ, কি হইলো এটা, একটু সময় দেন দাঁড়া। আচ্ছা, এটা আমি আবার পরে আপনাদেরকে দেখাবো। সামহাউ কাজ করতেছে না কেন জানি। আমি বেটার হয় হচ্ছে এক্সেলে চলে যাই। আচ্ছা, একটু আমাকে জানাবেন তো আপনার স্ক্রিন কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন সবাই, নাকি আমার স্ক্রিনই হ্যাং হয়ে গেল? আহ, আচ্ছা, ফাইন, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছি, দেখতে সো পাচ্ছি। আমি একদম মডিউল ওয়াইজ আপনাদেরকে যদি বলি যে কেন আমাদের এই কেপিআই ড্যাশবোর্ড সেশনটা খুবই আনকমন এবং অন্যান্য ট্রেডিশনাল যে এক্সেল ট্রেনিং হয় অফলাইনে, কথাই বলছি, তার থেকে অনেক ডিফারেন্ট। যেমন আমি যদি মডিউল ওয়ানটা আপনাদের সাথে একটু শেয়ার করি, যে একদম শুরুতেই আমরা এক্সেল এর কোন ধরনের ফাংশনস গুলো নিয়ে আলোচনা করব। আমি কিন্তু কোনো বেসিকে যাব না, আমি স্ট্রেট আউট শুরু করব হচ্ছে ফাংশনস দিয়ে এবং লজিক্যাল ফাংশন দিয়ে। যেমন একদম শুরুতে যদি দেখাই, এই ফাইলটা ফুললি আমি কভার করব। ফার্স্টে আমরা শুরু করবোই হচ্ছে ইফ দিয়ে। ইফ, তারপরে ইফস, তারপরে ইফের সাথে কিভাবে আমরা এন্ড এবং অর কম্বাইন করে লজিক্যাল ফাংশন সেট করতে পারি, তার একদম রিয়েল ডেটা দিয়ে আমি আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখাবো। এই যে এখানে যেমন অর এবং এন্ড, এটা আপনি কিভাবে ব্যবহার করবেন। তারপরে হচ্ছে আমরা চলে যাব নেক্সট টপিকে, সাম ইফ। তারপরে সাম ইফের পরে 2019-এ আরেকটা এডিশনাল ফাংশন চলে আসছে যেটা আরেকটু সহজ, সেটা হচ্ছে ইফস। তো সেই ক্ষেত্রে আমরা যেটা কভার করব সেটা হচ্ছে সাম ইফস, তারপরে এভারেজ ইফ, এভারেজ ইফসও কভার করব। আবার মাইক্রোসফট অফিস 2021-এ এডিশনাল আরেকটা ফাংশন নতুন চলে আসছে, এটাকে বলা হয় ম্যাক্স ইফস, মিন ইফস। এর আগে আমরা হয়তোবা যারা মোটামুটি এক্সেল ব্যবহার করি মিন ইফ, ম্যাক্স ইফ ব্যবহার করেছি, বাট এখানে আমি আপনাদেরকে আরেকটু অ্যাডভান্স একটা ফাংশন দেখাবো, ম্যাক্স ইফস, মিন ইফস। কোন লজিকে আপনারা এই ফাংশনগুলো ব্যবহার করতে পারবেন তার এখানে এক্সাম্পল আছে। এরপরে আমি দেখাবো আপনাদেরকে এইচ লুকআপ। যদিও বা বাংলাদেশের কনটেক্সটে বা আমরা যারা ধরেন ডেটা নিয়ে কাজ করি, খুব একটা বেশি আমাদের এইচ লুকআপটা দরকার হয় না। তারপরেও যদি আপনার ড্যাশবোর্ডে ব্যবহার করতে হয়, ধরেন এইচ লুকআপ মানে কি হরিজন্টাল লুকআপ, মানে যেটা হচ্ছে আপনার রো ওয়াইজ থাকবে, মানে এরকম লম্বা লম্বি থাকবে। আমরা তো সবসময় ডেটা লম্বা লম্বি দেখি, তাই না? কিন্তু ধরেন এইভাবে যদি থাকে সমান্তরাল ভাবে, তখন এই হরিজন্টাল ডেটার উপরে আমাদের এইচ লুকআপটা ব্যবহার করা যায়। এটা আমরা এক্স লুকআপ দিয়েও করতে পারি, তো আমরা এইচ লুকআপটাও শিখবো। এরপরে ভি লুকআপ, খুবই ইম্পর্টেন্ট ফাংশন, এটা আমরা অনেকে জানি, আবার অনেকে স্ট্রাগল করি। তো ফার্স্টে আমি আপনাদেরকে বেসিক ভি লুকআপটা দেখাবো। বেসিক ভি লুকআপটা বোঝার পরে এরপরে আমরা চলে যাব কিছু অ্যাডভান্স টেকনিকে। যেমন এখানে আপনি যখন ডেটা সার্চ করে ভি লুকআপ করে নিয়ে আসবেন, দেখবেন কিছু এরর আসে। কেন এরর আসে সেটাকে আমরা কিভাবে ট্রিম ফাংশনের মাধ্যমে সলভ করব সেটা দেখাবো। এরপরে হচ্ছে ভি লুকআপের সাথে, এটা খুব ইন্টারেস্টিং, আপনি ইফ কে কম্বাইন করে একটা টু ডাইমেনশনাল ভি লুকআপ করতে পারেন। যেমন দেখেন, এখানে হচ্ছে আমাদের ধরেন একটা ইনফরমেশন দেওয়া একটা টেবিলে, আবার এই টেবিলে হচ্ছে আরেকটা ইনফরমেশন। আপনারা জানেন ভিলুকআপ সবসময় একটা টেবিল নিয়ে কাজ করে, বাট এখানে কিন্তু টেবিল দুইটা, সে হয় এই অপশন থেকে পিক করবে অথবা এই অপশন থেকে পিক করবে। তো কিভাবে পিক করবে সেটার জন্য আমরা
ভিলুকাপের সাথে এখানে ইফ এর একটা সুন্দর কম্বিনেশন দেখব। ঠিক আছে, এরপরে একটা ঘরে আপনি ভিলুকাপ ফর্মুলা ব্যবহার করার মাধ্যমে প্রতিটা ঘরে কিভাবে অটোমেটিক্যালি ভিলুকাপ ক্যালকুলেশন হয়ে যাবে সেই টেকনিক দেখাবো আমরা ভিলুকাপ অ্যাডভান্সে। এবং এর জন্য কিন্তু আপনার মিনিমাম অফিস 2019 লাগবেই, অথবা অ্যাবভ ভার্সন। আপনি যদি এটা 2016-এ ট্রাই করেন হবে না। এই জন্যই কিন্তু আমি রিকমেন্ড করছি এটাই, যে আপনাদের মধ্য থেকে যদি কেউ ট্রেনিং এ অ্যাটেন্ড করেন, অ্যাটলিস্ট আপনারা চেষ্টা করবেন মাইক্রোসফট অফিস 2021টা ইনস্টল করে নিয়ে আসার। মানে ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য সফটওয়্যার অ্যাভেলেবল উইথ ইউ, আমি আপনাদেরকে একটা লিংক প্রোভাইড করে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। আর অফিস 2021-এর ব্যবহারের জন্য শর্ত হচ্ছে আপনার অবশ্যই উইন্ডোজ 10 থাকা লাগবে। যদি আপনি উইন্ডোজ 8 ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনার এই ভার্সনটা কিন্তু কাজ করবে না। এরপরে ভিলুকাপের ক্ষেত্রে একটা নর্মাল অপশন বলি, যেমন আমি আপনাদেরকে করেই দেখাই। হ্যাঁ, ধরেন আমি যদি এখানে সিম্পলি একটা ভিলুকাপ ব্যবহার করি, আমি নর্মাল আরেকটা ফাইলে দেখাই আপনাদেরকে, একটু সময় দিবেন। ইউজুয়ালি যখন আমরা ভিলুকাপ করি তখন হয় কি, আমাদেরকে ম্যানুয়ালি মানে কলাম নাম্বার গুলো গুনে গুনে বের করতে হয়, তাই না? যেমন এখানে আমার কিছু ইয়ে আছে, এক্সাম্পল আছে। ধরেন এখানে আমাদের এই আইডি গুলো আছে, এই আইডি থেকে আমি এখান থেকে আমাদের ভিলুকাপ করে ডেটা এখানে নিয়ে আসবো। তো এখন যদি আমি ভিলুকাপ নর্মালি করি যেভাবে আমরা ইউজ টু, ধরেন আমি ইকুয়াল টু দিলাম, ভিলুকাপ লিখলাম। লুকআপ ভ্যালু কি? আমাদের লুকআপ ভ্যালু হচ্ছে আমরা এই 1073 ডেটাটাকে সার্চ করব। সিলেক্ট করলাম, কমা দিলাম, টেবিল অ্যারে। টেবিল অ্যারে বলতে বোঝাচ্ছে আমাদের এই যে 1073 এর ইনফরমেশনটা কোথায় আছে, এখানে আছে। তো আমি পুরো ডেটাটা সিলেক্ট করলাম, যেভাবে আমরা সিলেক্ট করি। সিলেক্ট করে আমাদের কি করতে হয়, এই ঘরটাকে অবশ্যই আমাদের লক করতে হয়। এখন লক করার ইস্যুটা কি, এটা নিয়ে আমি এখন আলোচনা করছি না, এটা আমরা দরকার হয় ক্লাসে করব। জাস্ট আমরা ফাংশন ধরে F4 দিয়ে লক করলাম। লক করার পরে দেখেন এখন আমাদের নেম বের করতে হবে। তো আপনারা যারা ভিলুকআপ জানেন, আপনাদের থেকে একটু জিজ্ঞাসা করি, আমার যদি এই রেঞ্জ থেকে কোন একটা আইডির নেম বের করতে হয়, আমি কলাম ইন্ডেক্স নাম্বারে কি দিব বলেন তো? কে বলতে পারবেন? না, 1 2 3 মানে এরকম ইউজ করতে আপনি হবে। মানে আইডি ডিটেলে বলেন। আমাদের কত, জিরো। আমাদের এখানে ব্যবহার করতে হবে টু। ডিটেইলে যদি যদি রাইট, যদি নেম বের করতে হয় তাহলে এক্স্যাক্টলি। 2, তো ডেজিগনেশন আমাদের 3, এখানে দেখেন ডিপার্টমেন্ট 4 কেন আমরা বা 1 2 3 5। দিচ্ছি, কারণ আইডি হচ্ছে 1 নাম্বার কলাম, এরপরে 2, এরপরে 3। তো যেহেতু আমি হ্যাঁ, নেমের ঘরে ফর্মুলাটা ব্যবহার করছি, এই জন্য আমাদেরকে এখানে 2 দিতে হবে। কমা দিয়ে এরপরে আইদার অ্যাপ্রক্সিমেট ম্যাচ অথবা এক্সাক্ট ম্যাচ। আমরা অ্যাপ্রক্সিমেট ম্যাচটাকে কিন্তু সবসময় অ্যাভয়েড করি। 0। অ্যাপ্রক্সিমেট ম্যাচ কখন আমরা দিব, যখন আপনার কাছে এক্সাক্ট কোনো ডেটা থাকবে না, আপনি কাছাকাছি কোনো ডেটা হইলেই হবে। আর যখন আপনার দরকার যে না আমার এক্সাক্ট ম্যাচ থাকলে দাও, না থাকলে তুমি আমাকে বলো যে নট অ্যাভেলেবল, আমি একজনের ডেটা আরেকজনের মধ্যে চাই না, তখন আমরা দিব এক্সাক্ট ম্যাচ। অ্যাপ্রক্সিমেট ম্যাচের কোড হচ্ছে 1 আর এক্সাক্ট ম্যাচের কোড হচ্ছে 0। সো আমরা এখানে 0 দিব, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। এই যে আমাদের দেখেন 1073 নামটা চলে আসলো। এবার যদি আমি উপর থেকে নিচে ড্র্যাগ করি, আমাদের আইডি ওয়াইজ নাম চলে আসবে। এখন আমার যদি ডেজিগনেশন বের করতে হয়, আমি কিন্তু দেখেন এই ফর্মুলাটাকেই বাম থেকে ডান দিকে যদি ড্র্যাগ করে দেই, এক্সেল কিন্তু আমাকে কারেক্ট রেজাল্ট দিবে না। কারণ কি দেখেন, এখানে একটা তো শর্ত আছে যে আমাকে লক করতে হবে, সেটা বাদ দিলাম। আরেকটা শর্ত দেখেন, এই যে আমাদের কলাম ইন্ডেক্স নাম্বার যেটা আমরা 2 দিয়েছি, ডেজিগনেশনের ক্ষেত্রে তো এটা 3, ডিপার্টমেন্টের ক্ষেত্রে 4, স্যালারির ক্ষেত্রে এটা 5 নাম্বার কলাম। কিন্তু এই জিনিসটা কিন্তু অটোমেটিক্যালি আপডেট হচ্ছে না। তো আপনি জাস্ট একটা ফর্মুলা তৈরি করবেন এমন একটা টেকনিকে, যে বাম থেকে ডান দিকে ড্র্যাগ করলে অটোমেটিক্যালি এই ডেজিগনেশন যদি লেটস সে একদম লাস্টেও থাকে, স্টিল সে কিন্তু আপনাকে ডেজিগনেশনের ইনফরমেশন দিয়ে দিবে। তো সেই টপিকটা আমরা আমাদের কেপিআই ড্যাশবোর্ড যে ট্রেনিং আছে সেখানে আমি শেখাবো উইথ
মানে এখানে কম্বিনেশন মানে ব্যবহার করে করতে হবে ম্যাচ ফাংশন। এরপরে ভিলুকআপ দেখানোর পরে আমরা ইন্ডেক্স দেখব। ইন্ডেক্স ফাংশনটা খুবই চমৎকার, মানে ইন্ডেক্স ম্যাচ বলে একসাথে। তারপরে ইন্ডেক্স ম্যাচের আরেকটা এক্সাম্পল দেখব, যেটা আমরা দুই ভাবে করতে পারি। যেমন এখানে দেখেন, এটাও খুবই ইন্টারেস্টিং, এবং আমি এই ইন্ডেক্স ম্যাচ ফাংশনটা আমার লাস্ট যে অর্গানাইজেশন আছে সেই মানে আমি কাজ করেছি ব্র্যাকে, এইচআর এ। সো সেইখানে আমাদের একটা স্যালারি স্ট্রাকচার ফলো করতে হয়। তো ওই কনটেক্সটে আমি যখন আমার বস হচ্ছে আমাকে আগে ম্যানুয়ালি এই জিনিসটা করতে বলতেন, এবং সেক্ষেত্রে আমাদের মানে বেসিক্যালি আমার কখন লাগতো কাজটা, যখন আমাদের পারফরমেন্স বোনাস নামে আমাদের একটা অপশন ছিল, যেটা আমরা ব্র্যাক এন্টারপ্রাইজ প্লাস হচ্ছে মাইক্রো ফাইন্যান্স ডিপার্টমেন্ট যারা আছে তাদের জন্য আমরা ইন্ট্রোডিউস করেছিলাম। তো সেই ক্ষেত্রে গ্রেড ওয়াইজ এবং স্ল্যাব ওয়াইজ এক একজনের পারফরমেন্স বা পিবি এক এক রকম ছিল। তো ওই জিনিসটা ম্যানুয়ালি বের করা লাগতো। তো যখন আমি এই পুরো জিনিসটাকে ডাইনামিক করে দিলাম, আমার বস তো যিনি উনি হচ্ছে আপনার, ওনার নাম হচ্ছে শিমুল কুমার আহ, আহ, শীল। উনি এখন বর্তমানে ডিজিএম হিসেবে আছে। মানে উনি আমার বস ছিলেন, ডিরেক্ট মানে সুপারভাইজার ছিলেন। উনি এক্সেলে অনেক ভালো, এবং উনি আমার একজন মানে আমি ওনার থেকে ইন্সপায়ার্ড হয়ে কিন্তু মাইক্রোসফট এক্সেলে অনেক কিছু করার চেষ্টা মানে করেছি, ওনার থেকে অনেক কিছু শিখেছি। তো উনি পর্যন্ত অবাক হয়ে গেছে, এবং উনি আমাকে বলছে যে রাফাত, এই কাজটা করার মাধ্যমে আমাদের সারা দিনের কাজ মানে খুব শর্ট হয়ে গেছে। মানে জাস্ট আমরা গ্রেড এবং স্ল্যাব দেওয়ার সাথে সাথে তার ইনফরমেশনটা চলে আসতো। এটা খুবই কাজে লাগছে, আমাদের ট্যাক্সে কাজে লাগছে। যখন হচ্ছে আমাদের কোনো একজন রিক্রুটার এসে ধরেন আপনার স্যালারি অফার করবে কোনো একটা ক্যান্ডিডেটকে, তখন কত করবে সেটা আমরা মুহূর্তের মধ্যে বলে দিতাম এই ফর্মুলাটা ইন্ট্রোডিউস করার পরে। তো এটা নিয়ে অনেক ভালো হয়েছে, এবং আমার এর জন্য আমি অ্যাপ্রিসিয়েশনও পাইছি, এমপ্লয় অফ দ্য মান্থ হয়েছে, এরকমও হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা কাজটা করব হচ্ছে টু ডাইমেনশনাল ওয়েতে। যেমন দেখেন, এখানে সিনিয়র অফিসার মার্কেটিং এর স্যালারি মানে আপনাকে বের করতে বলছে। সো আপনি দেখেন, নর্মালি আপনি কি করবেন, গুনে গুনে করবেন, তাই না, 1 2 এই যে সিনিয়র অফিসার, তারপরে এখানে যাবেন মার্কেটিং 25,000। এই কাজটা দেখেন একই সাথে ভার্টিক্যাল এবং হরিজেন্টাল দুই ভাবে কিন্তু আপনাকে করতে হবে। শুধুমাত্র ভিলুকআপ দিয়ে এটা আপনি পারবেন না করতে। ওই ক্ষেত্রে আমরা ব্যবহার করব, দুইটা ফাংশন ব্যবহার করতে পারি, আইদার ইন্ডেক্স ম্যাচ অথবা এক্স লুকআপ। তো আমি আপনাদেরকে ইন্ডেক্স ম্যাচও দেখাবো, আবার এক্স লুকআপেও আমি আপনাদেরকে সেম লজিকটা দেখাবো। যেমন এই যে এখানে আছে এক্স লুকআপ দিয়েও আমি ফর্মুলাটা আপনাদেরকে সুন্দরভাবে করে দেখাবো। যেমন দেখেন এখানে করা আছে অলরেডি। আমি যদি লেটস সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেলস না দিয়ে এখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচআর দেই, এইচআর দিলাম, এন্টার দিলাম, দেখেন সাথে সাথে এখানে 44,000 হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার না দিয়ে লেটস সে বলে দেই হচ্ছে ডিজিএম, ডিজিএম দিলাম। আচ্ছা, এখানে ডিজিএম দিলে হবে না, এখানে আমি জিএম দিই, এন্টার দিলাম, দেখেন সাথে সাথে ফর্মুলা আপডেট হয়ে গেছে। এবং ডিজিএম দিয়ে কেন হচ্ছে না, কারণ হচ্ছে আমার এই ডিজিএম এর জন্য একটা লম্বা কোড দেওয়া, মানে দেওয়া আছে, এটার অ্যাব্রিভিয়েশন দেওয়া আছে। যেমন ডিজিএম যদি আমি লিখে এন্টার দিই, এখানে অটোমেটিক্যালি ডেপুটি জেনারেল ম্যানেজার লেখা আসবে, এই জন্য আসতেছে না। ঠিক আছে, সেটা আমি ডিলিট করে দিব, ডিলিট করতে খেয়াল থাকে না। যাই হোক, এরপরে আমরা আরেকটা ডাইনামিক ফাংশন দেখব, যেটা হচ্ছে অফসেট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফাংশন, মানে যেটা হচ্ছে আপনাদের ড্যাশবোর্ডে ব্যবহার করার জন্য খুবই কার্যকরী, খুবই কার্যকরী। এবং আমরা ড্যাশবোর্ড যখন আমি একটু পর আপনাদেরকে দেখাবো, ওই কেপিআই ড্যাশবোর্ডে আমাদের অফসেট ফাংশনটা লাগবে, যদি আমি এটাকে প্রিসাইজ করতে চাই, ডাইনামিক করতে চাই। আমি জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই। যেমন দেখেন, আমাদের ইউজুয়ালি এখানে যে ডেটাটা আছে, এই ডেটার সবকিছু আমার হয়তো দরকার নেই। আমি জানতে চাচ্ছি, যেমন আমাদের এখানে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সেলস ডেটা আছে, যে আমার কত কোন কোন চ্যানেলে সেল হয়েছে, কত টাকা সেল ভ্যালু। এখন এখানে আমাদের জানার দরকার হচ্ছে টোটাল সেল কত, এভারেজ সেল কত, ম্যাক্সিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু কত। ঠিক আছে, তো এখানে দেখেন রিপোর্ট ফর লাস্ট 10 ডেজ, এখানে কতদিন আছে, এখানে 10 দিন না। আমি এখন যদি এইখানে 10 দিন না দিয়ে আমি চাই যে না প্রথম ধরেন 5 দিনের, আমি এখানে যদি 5 দিয়ে এন্টার দেই,
অটোমেটিক্যালি দেখেন এখানে কিন্তু ক্যালকুলেশন হয়ে লাস্ট 5 দিনের যোগফল কত, মানে সেল কত। আমি যদি এখানে যোগ করে দেখাই, এই যে খেয়াল করে দেখেন আমাদের, আচ্ছা এখানে টোটাল সেল না, টোটাল সেল কোথায়, লাস্ট 5 ডে, এই যে লাস্টের 5 ডে। তো আমি যদি এখান থেকে যোগ করে দেখাই, এই দেখেন 1236 মিলে গেছে না, এখানেও 1236, এখানেও 1236। আমি যদি বলি লাস্ট 3 ডেজ 953, আমি লাস্ট 3টা যোগ করে দেখি, এই দেখেন 953। এভারেজ সেল কত, 318। এই দেখেন এভারেজ 318। ম্যাক্সিমাম সেল হচ্ছে কত, 538। এখন যদি আমি এখান থেকে এই ঘর চেক করি, তাহলে দেখেন এখানে কয়টা, লাস্ট 6 দিন না, এখানে কিন্তু 713 সব থেকে বড়। তো আমি এখানে 6 দিয়ে দিই, এই দেখেন 713 সব থেকে বড়। তো এরকম ভাবে আপনার যদি বস হঠাৎ করে কোনো কোয়েশ্চেন আপনাকে করে, সেটাও যাতে আপনি খুব স্মুথলি অ্যান্সার দিতে পারে, সেজন্য আমরা অফসেট ফাংশনটা শিখবো। তাহলে এই ফাংশনস গুলো আমরা আমাদের ডে 1-এ শিখলাম, ঠিক আছে। ডে 1-এ ফাংশন যখন আপনি শিখলেন, আমাদের কিন্তু আলটিমেট গোল ড্যাশবোর্ড তৈরি করা, ঠিক আছে। তো ড্যাশবোর্ড তৈরি করতে গেলে তো ফাংশন না জানলে আপনার হবে না। যেই ফাংশন গুলো আপনার অবশ্যই জানা দরকার, সেই ফাংশন গুলো আমরা রেখেছি। এরপরে যদি মডিউল 2-তে যাই, আমরা মডিউল 2-তে দেখবো হচ্ছে বেসিক্যালি পিভট। আমাদের এখানে যেমন দেখেন 19,000 প্লাস ডেটা আছে, এই ডেটার উপরে আমাদের পিভট টেবিল তৈরি করে ডাইনামিক সামারি তৈরি করতে হবে। এবং আমি আপনাদেরকে পিভটের কিন্তু A to Z দেখানোর চেষ্টা করব, যেগুলো আপনাদের খুবই কাজে লাগবে এবং আনকমন কিছু ফিচার আপনারা জানতে পারবেন। যেমন আমি যদি যে কোনো একটা ঘর সিলেক্ট করি, ইনসার্টে যাই, এখানে দেখেন পিভট টেবিল আছে, পিভট টেবিলে গেলাম, যাওয়ার পরে আমি হচ্ছে ধরেন জাস্ট ওকে দিয়ে একটা আপনার পিভট টেবিলের শীট নিয়ে আসলাম। পিভট টেবিলটা এইভাবে দেখাই। আমরা এখানে আপনাদের মধ্যে পিভট টেবিল নিয়ে কাজ করেন এমন কেউ আছেন? ভাই আমরা মোটামুটি পিভট টেবিল জানি, কাজ করি। আচ্ছা ভাইয়া আমি আচ্ছা। জানি, কিন্তু কাজ করার ও সুযোগ আচ্ছা, আপনি এখনো তো পাইনি, অনলাইনে করছেন আমার কাছে না? এবং জানাটা আপনার কাছ থেকেই আচ্ছা, আমি এখন আপনি বলেন নিচ্ছি। তো ভাই, অনলাইনে হ্যাঁ ট্রেনিং হ্যাঁ, করার পরে এখন কি অবস্থা আপনার? এখন কি, আচ্ছা আমি সেই 2023 সালে অনলাইনে ট্রেনিং করছি, এবং ওই ভিডিওগুলোই আপনার বারবার কি রিপিট মানে দেখে দেখে কাজে এখনো প্র্যাকটিসেই মানে আছি আর আরেকটু কি। এক্সেলারেট হয়েছে কিনা, এখনো কাজটা সুযোগ কি আরেকটু পাইনি আমি। ফাস্টার হয়েছে কিনা? আমি যে প্রতিষ্ঠানে আচ্ছা আছি সেই প্রতিষ্ঠানে এক্সেল এর কাজ আমি করতে পারিনি এখনো। বাট আমি আপনার ট্রেনিং থেকে খুব উপকৃত হইছি, এবং ওইটাকে বেস করে আমি আরো বিভিন্ন জিনিস শিখতেছি এবং শিখছি এবং প্র্যাকটিসের উপরে আছি। যেমন পাওয়ার কোয়েরি, পাওয়ার পিভট, আচ্ছা, এগুলো ফাইন, আমি খুবই মোটামুটি ভালো, মোটামুটি খুবই ভালো, বেসিকটা থ্যাংক ইউ জানি ভাই। আরকি। আচ্ছা, তো দেখেন এখন আমি জাস্ট একটা বেসিক আপনাদেরকে এক্সাম্পল দিই, হ্যাঁ। আমি খুব দ্রুত করতেছি, মানে আমি তো ডিটেল আপনাদেরকে ক্লাসে দেখাবো। ধরেন আমি একটা রিজিয়ন ওয়াইজ আমি একটা সেলস রিপোর্ট জেনারেট করলাম। এখন ধরেন এটা আমি প্রোডাক্ট ওয়াইজও দেখতে পারি, কলামে দিলাম। এখন এখানে যদি আমি আম, ধরেন টাইম লাইনটা নিয়ে আসি, ইনসার্ট টাইম লাইনে গেলাম, আমাদের ডেট যদি থাকে ডেট আমরা আনলাম। এখন এই ডেটটাকে আমি ধরেন এখানে জাস্ট একটু প্লেস করছি। প্লেস করার পরে লেটস সে আমি জানতে চাই হচ্ছে 2017 সাল, আমি ইয়ারে গেলাম, 2017 সালে ক্লিক করলাম। 2017 সালের লেটস সে আমি যদি মান্থে যাই, ধরেন জানুয়ারি মাস, যখন আমি জানুয়ারি মাস ক্লিক করতেছি, খেয়াল করে দেখেন আমাদের এখানে ভিতরে কিছু ডেটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। মানে 2017 সালে শুধুমাত্র আমি জানুয়ারি মাসে আমার সেল কত জানতে চাচ্ছি। এবার এই রিপোর্টটা যখন আপনি বের করবেন, তখন অটোমেটিক্যালি দেখেন কিছু ঘর ফাঁকা দেখাচ্ছে, কারণ কি, ওই পার্টিকুলার মান্থে কোনো সেল নাই। এখন এভাবে তো রিপোর্ট আমরা জেনারেট করি না, দেখতে তো খারাপ দেখায়। আমরা কি করি, এই ঘরগুলোতে আমরা জিরো দিয়ে রিপ্লেস করি, তাই না? তো এখন দেখেন পিভট টেবিলে প্রবলেম হচ্ছে, আপনি যখন এখানে জিরো দিবেন, উই ক্যান নট চেঞ্জ দিস পার্ট অফ দা পিভট টেবিল, সে কিন্তু পিভট টেবিল এখানে আপনাকে জিরো অ্যালাউ করবে না। বাট তারপরেও আমরা পারবো কিভাবে দেখেন, আমি যদি পিভট টেবিল অ্যানালাইজে যাই, অ্যানালাইজে যাওয়ার পরে অপশনসে যাই, এখানে দেখেন এই অপশনটা কিন্তু আপনাদের জন্য উন্মুক্ত আছে, যে কোনো এমটি সেল যদি থাকে সেটাকে আপনি কি দ্বারা রিপ্লেস করবেন। সো আমরা জিরো দিয়ে রিপ্লেস করব না, এখানে আমি জিরো দিয়ে দিই এবং ওকে দিয়ে দিই। দেখেন ইন্টারেস্টিংলি আমাদের পিভট টেবিলের মধ্যে কিন্তু আমরা জিরো দিতে পারছি।
তো এরকম বেশ ইন্টারেস্টিং ফিচার্স আমরা পিভটেও দেখব। তো এটা কি দেখাইছিলাম ভাই আমি? মনে হয় 2022-এ মনে হয় দেখানো হয় না এটা, তাই না? দেখাইছিলাম? 2023-এ আপনি এটা দেখাইছেন। আচ্ছা, গ্রেট। আমি ওকে। এখনো এটাই প্র্যাকটিস করতেছি এবং এই তো ফাইলটাই পিভট প্র্যাকটিস টেবিল গেল। করতেছি। এখানে মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে এই ক্লাসটা, হ্যাঁ? আচ্ছা, মডিউল 3 তে যাই। এটা খুবই আপনারা এনজয় করবেন। এখানে আমরা ইনফোগ্রাফিক ব্যবহার করে চার্ট তৈরি করব এবং খুবই ইন্টারেক্টিভ হবে। যেমন ফার্স্টে যদি আমি বলি, এটা আমি অনলাইনে দেখিয়েছি। এটা একটা বেসিক কলাম চার্ট বলতে পারেন এবং এটা ডাইনামিক। ধরেন এই যে এখানে আমরা একটা সিলিন্ডার ইমেজ ব্যবহার করেছি, হ্যাঁ? যেমন আমি যদি এখানে ভ্যালু চেঞ্জ করি, লেটস সে এখানে 16,000 আছে না, এটাকে আমি ধরেন 10,000 করলাম, এন্টার দিলাম। অটোমেটিক্যালি দেখেন এটা 10,000 হয়ে গেছে এবং এখানে 10,000 থাকা সত্ত্বেও এখানে আছে 10, 16, 17, 20, মানে 17 মানে 17,000। আপনার বস যিনি আছেন উনি কিন্তু শর্ট কোড সবসময় দেখবেন যে বেশি প্রেফার করে। যেমন আমরা এখন তো সবকিছু শর্টকাটে বলি, তাই না? যেমন হচ্ছে আমরা ওএমজি বলি, তারপরে হচ্ছে ধরেন আহ কোন লক্ষটাকে বলি, 10 লক্ষকে বলি আমরা 1 মিলিয়ন, 1 M, তারপরে 1K, 2K, 3K। তো ওই রকমই শর্ট কোডে থাকলে ডিসিশন মেক করতে সহজ হয়। তো আমরা ফার্স্টে কলাম চার্ট দেখবো, এরপরে কলাম চার্টেরই আরেকটা টেকনিক দেখবো আমরা, এটা এমএনসি স্ট্যান্ডার্ডে আমি আপনাদেরকে শেখাবো, যেটা হচ্ছে ডাইনামিক কলাম চার্ট, যেটা আপনি শিখতে পারবেন যে আপনার ইনস্ট্যান্ট কোনো ভ্যালু, ধরেন এখানে আমাদের কি হয় যে যেই কলামগুলো আছে এই কলামের মধ্যে হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু আমরা কিন্তু আলাদাভাবে পিক করতে পারি না এবং এটা কিন্তু ফুললি ডাইনামিক। দেখেন এখানে গ্রিন কালার দেখতেছেন 180, তাই না? এখানে সেই জন্য এটা গ্রিন কালার, মানে এই ডেটার মধ্যে সব থেকে হাইয়েস্ট। আবার সব থেকে লোয়েস্ট কোনটা? 50। এখানে খেয়াল করে দেখেন যাদের ডিগ্রোথ হয়েছে, মানে যারা অ্যাকচুয়ালি নেগেটিভে চলে গেছে, তাদেরকে আমরা এখানে কিন্তু রেড কালার দিয়ে দেখাচ্ছি কত পার্সেন্ট তাদের কমে গেছে, সেটাও আছে যেমন। আবার আমাদের যারা হচ্ছে কম এবং হাইয়েস্ট, তাদেরকে ডিফারেন্ট কালার দিয়ে দেখাচ্ছি। যেমন দেখেন এখানে 180 বেশি, আমি যদি এখন মার্কেটিং এ 90 আছে, এই যে 90, এটাকে 180 থেকে বাড়িয়ে দিই, ধরেন 190 করে দিই, হ্যাঁ? এখানে আমি 190 করে এন্টার দিলাম। খেয়াল করেন এখন কিন্তু 190 অটোমেটিক্যালি গ্রিন কালার হয়ে গেছে। আবার আমি যদি আইটি কে 50 থেকে একটু বাড়িয়ে দিই, ধরেন আমি এটাকে 108 থেকে বাড়াই দিই, ধরেন 120 করে দিই, তখন দেখবেন এই 108 যেটা আছে না, এটা অটোমেটিক্যালি রেড কালার হয়ে গেছে। খেয়াল করেন এটাকে আমি 120 করে এন্টার দিলাম। এখানে কোনটা? ও, এই যে 105 আছে, দেখেন 105 হচ্ছে রেড হয়ে গেছে, সে ছোট। এখানে অটোমেটিক্যালি আপনার খুব সুন্দরভাবে দেখেন পার্সেন্টেজের একটা প্রোগ্রেশন আপনি দেখতে পারতেছেন, যেটা হবে যে আপনার তো ডেটা সবসময় ফিক্স থাকবে না, আপনি যখনই বাড়াবেন কমাবেন ডাইনামিক্যালি আপনার এই ডেটাটা আপডেট হবে। ঠিক আছে, এটা আমি আপনাদেরকে লাইভ করে দেখাবো। তারপরে আরেকটা চার্ট দেখাবো, এটাও কলাম চার্টই বলা হয় বাট গ্রিড চার্ট বলে অ্যাকচুয়ালি। এই দেখেন এখানে হচ্ছে মানে একটা গ্লাসের মতো, গ্লাসে কতটুকু পানি ভর্তি। যেমন এখানে দেখেন 75% দেওয়া আছে, তো আমি যদি এটাকে ধরেন এখন 30% করে দিই, এন্টার দিই, এই দেখেন গ্লাস থেকে পানি কমে গেছে। আমি যদি এটাকে ধরেন এখন 90% করে দিই, ফুলফিল হয়ে গেছে অনেকটা। ঠিক আছে, তো এটা কিভাবে আপনারা গ্রিড দিয়ে বানাবেন সেটাও দেখাবো। তারপরে আমরা দেখবো হচ্ছে পাই চার্ট, এবং পাই চার্টটা ডাইনামিক হবে। ঠিক আছে, পাই চার্টের পরে আমরা ডোনার চার্ট দেখবো। এই ডোনার চার্টটাও ফুললি ডাইনামিক। যেমন আমি ধরেন আমাদের আপনাকে একটা টাস্ক দিছে, কোন টাস্কটা আপনার কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে সেটার একটা সামারি আপনার বস চাইছে। ঠিক আছে, তো মিটিং এর মধ্যে দেখা যাচ্ছে যে অনেক কিছু হয়ে যাবে, এই জন্য আপনি কাজটাকে ডাইনামিক করে রাখছেন যাতে পার্সেন্টেজ আপ ডাউন করলে যাতে আপনাদের এই প্রত্যেকটা অপশন অটো আপডেট হয়। যেমন অ্যাপারেলে আপনার যে টাস্কটা আপনাকে দিছিল, সেই টাস্কটা আপনার এখন লেটস সে 75% কমপ্লিট আজকের দিনে। তো যখন আপনি 75 দিয়ে এন্টার দিবেন, এখানে দেখেন অটোমেটিকলি এটা বেড়ে গেছে। আবার যদি লেটস সে আমার যদি এটা কমে যায়,
ধরেন আমাকে নতুন আরো টাস্ক দিল, যার কারণে আমার টাস্কটা কমপ্লিট করতে আরো দেরি হবে। তো ধরেন আমার এটা 40% চলে গেছে, 40% দিলাম, এই দেখেন কমে গেছে। প্রত্যেকটা কিন্তু ডাইনামিক। যেমন ধরেন এটা হোটেল না, হোটেলটাকে আমি এখন যদি 30% করে দেই, এই দেখেন কমে গেছে। আবার যদি আমি বাড়িয়ে দেই, ধরেন 80% করে দিলাম, বেড়ে গেল। তো এটা হচ্ছে আমরা দেখবো ডোনার চার্ট। তারপরে আমরা দেখবো হচ্ছে লাইন চার্ট। তো লাইন চার্টের মধ্যে কিছু সমস্যা পাবেন আপনি। ধরেন আপনার যদি এখন লাইন চার্ট তৈরি করতেই হয় এবং জানুয়ারি টু ডিসেম্বর একটা প্রোগ্রেশন চার্ট আপনাকে বানাতে হয়, যদি ডেটা ভিতরে না থাকে তখন কিন্তু চার্টটা আমরা এইভাবে দেখি, সেটা কিন্তু একটা ইনকমপ্লিট চার্ট। কিন্তু ডেটা না থাকার পরেও আমার যাতে চার্টটা খুব ইউনিক ভাবে আমরা একটা ট্রেন লাইন দিয়ে দেখতে পারি, সেই টেকনিকটা আমি আপনাদেরকে লাইভ দেখাবো। তারপরে হচ্ছে স্ক্যাটার চার্ট। এটা খুবই মানে ইম্পর্টেন্ট একটা চার্ট। এই স্ক্যাটার চার্টের মাধ্যমে আমরা একটা লাইন চার্ট তৈরি করে কিভাবে আমাদের কোন বছর কত টাকা সেল, সেটা কিন্তু খুব সুন্দরভাবে দেখাতে পারবো। ঠিক আছে, এটা খুবই ইন্টারেক্টিভ একটা চার্ট। এবং বাংলাদেশে অনেকে এই চার্টটা ব্যবহার করে না, বাট যদি আপনি করা শিখতে পারেন, ডেফিনেটলি হচ্ছে আপনাকে আপনার অর্গানাইজেশন ভ্যালু দিবেই দিবে। এবং যেই চার্টগুলো আপনারা জানবেন শিখবেন, সেগুলোকে আলাদাভাবে আপনাদের রেজুমেতে ইফেক্টিভলি যাতে হাইলাইট করা যায় সেটাকে মেনশন করবেন। শুধুমাত্র ধরেন আপনি লিখে রাখলেন যে প্রফিশিয়েন্ট ইন মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, যেটা আমাদের সিভিতে সবারই থাকে, ওইভাবে না করে আপনি স্পেশাল কি কি জানেন সেগুলোকে আলাদাভাবে ব্র্যাকেটে হাইলাইট করতে পারেন। আপনি এক্স লুকআপ জানেন, অফসেট জানেন, ল্যামডা জানেন, হ্যাঁ, এরকম যে ফাংশনস গুলো আছে যেগুলো ধরেন ইউজুয়ালি অনেকে জানে না, অনেকে বলতে 99% মানুষ জানে না হয়তো, সেই জিনিসগুলো আপনি ধরেন জানেন, তাহলে অন্যদের থেকে আপনাকে আলাদা করা যাচ্ছে না, এই কাজগুলো করবেন। আচ্ছা, এরপরে আমরা শিখবো হচ্ছে, এখানে চার্ট অনেকগুলো আছে, যে কয়টা কাভার করা যায় আর কি। ডুয়াল এক্সিস চার্ট আছে, একই সাথে আমরা পার্সেন্টেজও দেখবো, আবার কলামও দেখবো, সেলসও দেখবো। এখানে সেলস এর ডেটা উপরে দেখতে পাচ্ছেন, আর এখানে যে পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন আমার কত পার্সেন্ট প্রফিট হয়েছে। তারপরে হচ্ছে আমরা দেখবো যদি আমাদের উইক ওয়াইজ কোনো একটা অ্যানালাইসিস করতে হয় কোনো প্রোডাক্টের, সেক্ষেত্রে এরিয়া চার্টটা ইজ ভেরি মানে ইম্পর্টেন্ট একটা ফাংশন, সেটা আমরা দেখবো। এরপরে ওয়াটারফল চার্ট। ওয়াটারফল চার্ট হচ্ছে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত যা যা কাজ করছেন তাকে একটা ব্রেকডাউন করার জন্য চার্ট। খুবই আমার খুব পছন্দের একটা চার্ট এটা। আপনি যদি একটা কোনো প্রজেক্ট করেন, প্রজেক্টের পার্ট বাই পার্টের আপনার কি অবস্থা, সেটা কিন্তু আপনি একদম ডাইনামিকলি ব্যবহার করতে পারবেন। এখানে আমি দেখিয়েছি ধরেন একটা সেলস ম্যানেজার, সেলস ম্যানেজার একটা অর্গানাইজেশনে 400 জন আছে, এবং জানুয়ারি মাসে আরো নতুন ধরেন 196 জন সেলস ম্যানেজার আমি নিয়েছি। আবার কিছু আছে ধরেন টেরিটরি ম্যানেজার আছে, তারা প্রমোশন হয়ে 47 জন সেলস ম্যানেজার হয়েছে। তারপরে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়ে আসছে 49 জন। আবার কিছু মানুষ ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে গেছে, 200 জন চাকরি ছেড়ে দিছে। সবকিছু যোগ বিয়োগ করে দেখা গেছে আমাদের 381 জন ডিসেম্বরে চলে আসছে। এখন এই যে পুরা চিত্রটা দেখেন, একটি স্টোরির মতো। 400 জন দিয়ে শুরু, 196 জন হায়ার করেছি, গ্রিন ব্লু কালার এগুলো প্লাস, 47 জন প্রমোশন পাইছে, ট্রান্সফার হয়ে আসছে 49, নেগেটিভ ভ্যালু, লাস্ট আমার এই 381। তো পুরো জিনিসটা আমরা কিভাবে ডাইনামিকলি ব্যবহার করব সেটা আমি শিখাবো আপনাদের। ওয়াটারফল চার্ট বলে এটাকে। এরপরে হচ্ছে ট্রি ম্যাপ চার্ট। এই চার্টটা পাওয়ার বিআই তেও আছে, ঠিক আছে, এটা কিন্তু আমরা এক্সেলেও তৈরি করতে পারি। এবং এখানে আপনি বুঝতে পারবেন যে আপনার ধরেন যে রিজিয়ন গুলা আছে, এই রিজিয়নের মধ্যে কোথায় সেল বেশি কোথায় কম, যেখানে আপনি বেশি দেখবেন সেইখানে আপনার কিন্তু আইডিয়া হয়ে যাবে। যেমন দেখেন, আমার কাছে এই জায়গাটা বেশি লাগতেছে, ঢাকাতে মার্চ মাসে আমার সেল সব থেকে বেশি। আমার এই ডেটা থেকে আমি কিন্তু একটা রিপোর্ট বুঝে গেলাম, ঠিক আছে। এবং আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে কে বেশি কে কম সেটাও কিন্তু আমরা এখানে র্যাঙ্ক ওয়াইজ দেখতে পারি। অনেক কিছু করা যায় আসলে। তারপরে হিস্টোগ্রাম চার্ট। হিস্টোগ্রামটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কত। যেমন এখানে আমার ধরেন বিভিন্ন ক্লায়েন্ট আমার বা কাস্টমাররা আমার প্রোডাক্ট কিনে,
এখন আমার বস আমার কাছে অ্যানালাইসিস করতে বলছে যে আচ্ছা তোমার 100 জন যে গত মাসে প্রোডাক্ট কিনছে একটু বের করো তো কোন বয়সের মানুষরা বেশি প্রোডাক্ট কিনছে আমাদের, তাহলে আমরা নেক্সটে যখন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করব টার্গেট অডিয়েন্সটা আমরা ওই এজের মধ্যে বেশি দিব। এখন এগুলো যদি আপনি একটা একটা করে গুনেন যে আচ্ছা 33 বছর একজন, 36 বছর একজন, ওইটা না করে দেখেন আমরা রেঞ্জ করে ফেলছি 20 থেকে 30-এর মধ্যে কতজন আমাদের পারচেজ করছে, 30 থেকে 40 বছর যারা তাদের মধ্যে কয়জন পারচেজ করছে, 40 থেকে 50 বয়স যাদের কয়জন করছে, 50 থেকে 60 কয়জন, সব দেখেন এখানে সংখ্যা চলে আসছে। এটা আমরা হিস্টোগ্রাম চার্টের মাধ্যমে করতে পারি। এরপরে আমরা দেখবো হিট ম্যাপ চার্ট। এই চার্টটা বেসিকলি আপনি নর্মালি চার্টের মধ্যে পাবেন না। যেমন আমি যদি ইনসার্টে যাই এবং এই চার্টের মধ্যে যাই, আচ্ছা এখানে আমি জাস্ট যে কোনো একটা ঘর সিলেক্ট করি, চার্টে গেলাম, খেয়াল করে দেখেন অল চার্টের মধ্যে যেই চার্টগুলো আমি আপনাদেরকে শেয়ার করলাম এর মধ্যে হিস্টোগ্রাম মানে আপনার হিট ম্যাপ চার্ট নামে কিন্তু কোনো চার্ট নাই। তারপরেও আমরা একটা কিন্তু চার্ট তৈরি করছি দেখেন। তো কিভাবে এটা আমরা লাইভ ক্লাসে আলোচনা করব। আর ফাইনালি ইন্টারেক্টিভ একটা বার চার্ট দেখাবো আপনাদেরকে। যেমন এখানে আমরা তো ভার্টিক্যালি দেখেছিলাম তাই না, কিন্তু এটা একটা হরিজন্টাল সুন্দর একটা আপনার ইয়ে চার্ট, বার চার্ট। এখানে সুবিধাটা কি, আমি যখন পার্সেন্টেজ বাড়াবো কমাবো এখানে ল্যাপটপ আমার সেল কত, হেডফোন মানে আমার কোনো প্রোডাক্টের কত পার্সেন্ট সেল সেটা আমরা কিন্তু ডাইনামিক ভাবে শেয়ার করতে পারতেছি। ঠিক আছে, যেমন দেখেন এখানে যদি আমাদের লেটসে 76% না হয়ে কথার কথা আমি বললাম হচ্ছে এটা 90%, দেখেন অটোমেটিকলি এটা 90% হয়ে গেল, বেড়ে গেল। ঠিক আছে, এটা আমরা দেখবো। এটা হচ্ছে বার চার্ট বলে। তো বার চার্ট নর্মালি আমরা খুবই সিম্পল ভাবে তৈরি করি। যেমন আমি যদি একটা ভ্যালু সিলেক্ট করি, এই যে এখানে যদি আমরা কলামে যাই, ধরেন এই যে 2D বার, বারগুলো এভাবেই দেখাই, বাট ওইটাকে এভাবে না দেখিয়ে আমরা আরেকটু ইন্টারেক্টিভ ভাবে দেখাতে পারি। তো এই হচ্ছে আমাদের চার্টের পার্ট, যেটা আমরা থার্ড ডেতে করব। এবং ফোর্থ, সরি থার্ড ডেতে সম্ভবত না, এটা মানে মডিউল 3, মডিউল 4 যেটা যেটা আমাদের 23 তারিখে হবে, সেই ক্ষেত্রে আমরা পাওয়ার কোয়েরি নিয়ে একটু ডিটেল আলোচনা করব। তো এখানে যেই টপিকগুলো দেখতেছেন মোটামুটি 1-1.5 ঘন্টায় এই 12টা টপিক আমরা আলোচনা করব। সেখানে আমি আপনাদেরকে ডেটা কিভাবে অ্যাপেন্ড করতে হয়, মার্জ করতে হয়, ক্লিন কিভাবে করবেন, কাস্টম কলাম কিভাবে তৈরি করবেন, ঠিক আছে, কোয়েরি এডিটরকে মডিফাই কিভাবে করবেন, এই বিষয়গুলো নিয়ে একটা ভালো আইডিয়া দিব। ঠিক আছে, যাতে করে আপনাদের বড় লার্জ অ্যামাউন্ট অফ ডেটাও যদি থাকে এবং সেটা যদি সিএসভি ফাইল হয় বা অন্য কোনো সোর্স অফ ফাইল থেকে আপনাকে ডেটাকে পুল করতে হয়, টেক্সট ফাইল হইতে পারে, পিডিএফ হইতে পারে, সেটাকে যাতে আপনারা ক্লিন করে ড্যাশবোর্ডে ব্যবহার করতে পারেন, সেই বিষয়গুলো আপনারা জেনে যাবেন। এরপরে ফাইনালি এবার আসেন, আচ্ছা আমি একটু জাস্ট আপনাদের ফিডব্যাক নিই। ওভারঅল দেখতেছেন আপনাদের কাছে কেমন লাগতেছে, আনকমন কিছু কি হবে কিনা মনে করেন? জি ভাইয়া হবে। আচ্ছা এখন যেই মানে এই আনকমন যে হবে মনে কষ্টগুলো হচ্ছে। আমরা করব 3 দিন, এটার আউটকামটা কি জানেন? আউটকামটা হচ্ছে আমরা ফাইনালি যখন বনানীতে একসাথে হব এবং আমরা একটা ড্যাশবোর্ড একসাথে তৈরি করব। এটাকে আমি এই জন্য অফলাইনে করতেছি যাতে আমি আপনাদেরকে হাতে কলমে আপনারা যাতে নিজেরা একটা স্যাটিসফ্যাকশন রাখতে পারেন যে না আমি যতটুকু ড্যাশবোর্ড বানাইছি আমি নিজেটা নিজে বানাইছি। আমরা এরকম একটা ড্যাশবোর্ড তৈরি করব। এটাকে যদি আমি একটু ফুল স্ক্রিন মোড করি, এটা কিন্তু একদম ফুললি ইন্টারেক্টিভ একটা ড্যাশবোর্ড। একসাথে দেখেন অনেকগুলো রিপোর্ট আপনাকে জানাই দিবে। যেমন এখানে আমাদের ওই যে আমাদের পিভট টেবিলের যে ডেটাটা আছে 19,000 ডেটা, ওইটারই ওই ফাইলটা নিয়ে আমরা কাজটা করব আসলে। এখানে আমাদের আমি যদি একটু এটাকে আপনাদের কাছে এক্সপ্লেন করি, যেমন আমাদের দেখেন এখানে 4টা জোন, মানে জোন বলতে যে আমাদের উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল এই অপশনগুলো আছে। তো আমি যদি এখন লেটসে সাউথে ক্লিক করি, তাহলে দেখেন সাউথে কি কি আছে, এই যে কুষ্টিয়া যশোর তাই না, দক্ষিণাঞ্চলে তাই না, বাগেরহাট বরিশাল এগুলো কিন্তু সাউথে পড়ছে। আবার যদি আমি নর্থে ক্লিক করি, এই বগুড়া দিনাজপুর গাইবান্ধা নওগাঁ, ইস্টার্নে যদি ক্লিক করি বান্দরবন কুমিল্লা খাগড়াছড়ি ইত্যাদি ইত্যাদি, সেন্ট্রালে ক্লিক করলে
আমাদের ঢাকা বা সারাউন্ডিং যেগুলো আছে যেমন গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, এগুলো সুন্দরভাবে চলে আসছে। এখন এগুলোকে ক্লিন করার জন্য এখানে আবার একটা আলাদা ফিল্টার অপশন আছে, ক্লিক করলেই ডেটা আবার আগের অবস্থায় চলে আসবে। এবং দেখেন, যখন আমি এখানে ক্লিক করছি আমাদের ওভারঅল চার্ট কিন্তু পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে। ধরেন নর্থে ক্লিক করলাম, ডেটা কিন্তু আপডেট হচ্ছে, তাই না? আবার আমি এটাকে আনচেক করে দিলাম। এখন আমি যদি জানতে চাই যে 2020-এ সেল কত, এখানে ক্লিক করব, আমাদের ডেটা কিন্তু দেখেন অটোমেটিক্যালি সেল ডেটাটা আপডেট হয়ে যাচ্ছে, যে সেল 3,43,000, প্রফিট 1,52,000। 2021-এ কত, 22-এ কত, 23-এ কত, সবকিছু আপনার এইখানে প্রোডাক্ট ওয়াইজ সেল কত আসতেছে, এবং আপনার এই ট্রেন্ড লাইন যেটা আছে, ব্লু কালারটা হচ্ছে আমাদের সেলস এর ডেটা, আর রেড কালারটা হচ্ছে আমাদের কস্ট ডেটা। তো কোনটা কি, কিভাবে কাজ করতেছে, সেটাও আমরা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারতেছি। আবার আমি এটাকে যদি ক্লিয়ার করে দিই, এখান থেকে আমরা ক্লিয়ার করে দিতে পারবো। ক্লিয়ার করে দিলাম, ডেটা আবার আগের অবস্থায় চলে আসছে। এই যে আমাদের 23 লক্ষ সামথিং। আবার দেখেন আরেকটা ইন্টারেস্টিং বিষয়, আমাদের এখানে এমপ্লয় যারা আছে 24 জন। এই 24 জনের ইনফরমেশন ওয়াইজ আপনি যদি দেখতে চান, যেমন ধরেন আমি জানতে চাচ্ছি 2021 সালে শুধুমাত্র হানিফ কত টাকা সেল করছে, হানিফে ক্লিক করি, এই দেখেন 14,965 টাকা সে আমাকে প্রফিট এনে দিছে, 6,405 টাকা। আচ্ছা, 2021 থেকে 2023-এর কি অবস্থা দেখেন, 40,000 টাকা। খুব ডাইনামিক ভাবে এটা কিন্তু আপডেট হচ্ছে, তাই না? আচ্ছা, এখন আসেন, আমাদের আরো যদি সামারি দরকার হয়, তার জন্য নিচের এই সেগমেন্টটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এটাকে আমি আরেকটু আপনাদের সুবিধার জন্য আপডেট করে নিই। ভিউ থেকে ফর্মুলা বারটাকে আনচেক করে দিই। আর কিছু করতে হবে না, করতে হবে না। আচ্ছা, এখন দেখেন এখানে আমাদের একটা সুন্দর এমপ্লয়ি ওয়াইজ কিন্তু একটা রিপোর্ট আছে, ঠিক আছে? যেমন দেখেন, আচ্ছা, এগুলো চলে গেছে। ও আচ্ছা, আমি এটা ডিলিট করে দিয়েছিলাম, সমস্যা নেই। আমাদের এখানে যেমন আহ আচ্ছা, এইটার নাম মনে হয়, দাঁড়ান আমি আরেকটা ফাইল ওপেন করি, তাহলে আপনাদেরকে আরেকটু সহজে বুঝাতে পারবো। ওইটাও খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে, ডিলিট করে দিই। কোথায়? একটা মিনিট, একটু সময় দিন না। এই যে এটা। হুম, দেখেন খেয়াল করে, এইখানে আমাদের কিন্তু আরো আপনার ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টর আছে। যেমন আমি যদি জানতে চাই যে 2021 সালে সেলস এর কি অবস্থা, এই যে আমি 2021 এখানে ক্লিক করলাম, এই বাটন গুলো কিন্তু ড্যাশবোর্ডে অনেকে আপনাকে শেয়ার করবে না। আচ্ছা, এটাকে আমি আরেকটু কাস্টমাইজ করে ফেলি, ভিউ থেকে হেডলাইনটা উঠাই দিই, এখন আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। তো এইখানে দেখেন, আমরা 2021-এ ক্লিক করলাম, এইখানে কোন একটা এমপ্লয়ির ইন্ডিভিজুয়াল সেলস এর রিপোর্ট দেখতে চাচ্ছি। আমাদের তো এখানে অনেকজন স্টাফ, আমি এখান থেকে পিক করতে পারি। যেমন ধরেন শান্তা, আমি এখানে শান্তাতে ক্লিক করলাম, শান্তার সেলস রিপোর্টটা কিন্তু চলে আসছে যে 25,340 টাকা সে 2021-এ সেল করছে। আমি যদি 2022-এ যাই, 13,000 টাকা, 2023-এ যাই, 18,718 টাকা। এবং 2023 সালে শান্তা যখন সেল করেছে, তার সাথে টপ পারফর্মার কে, আমি গ্যাপটা দেখতে চাচ্ছি। যেমন এখানে দেখেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, আমাদের তার ইন্ডিভিজুয়াল মান্থের কত পার্সেন্ট তার প্রোগ্রেশন, সে কত টাকা টার্গেট অ্যাচিভ করছে, সেই পার্সেন্টেজটা কিন্তু চলে আসছে। এবং
এইখানে দেখেন টপ পারফর্মার নমিতা ছিল হচ্ছে 2023-এর টপ পারফর্মার। সে ওভারঅল সেল করেছে 18,000 টাকা। 18,000 আপনার সরি, সে ওভারঅল সেল করেছে 19,515 টাকা। তার টার্গেট ছিল 18,223 টাকা, সেই জন্য সে ফার্স্ট। এবং দেখেন শান্তা কত, 18,710। তো আমি কিন্তু একটা পাশাপাশি কম্পারিজন করতে পারছি। এবং 2023 সালে টপ 3 পারফর্মার কে কে, এই যে নমিতা তো ফার্স্ট, এই যে নমিতার নাম চলে আসছে। সেকেন্ড হচ্ছে তানজিলা, থার্ড হচ্ছে শান্তা। তার মানে এই শান্তা কিন্তু খারাপ না, সে থার্ড র্যাঙ্কে আছে। আবার যদি আমি এখন শান্তা থেকে সুমনের পারফরমেন্স দেখতে চাই নমিতার সাথে, এখানে সুমনে ক্লিক করলাম, দেখেন সে কিন্তু ভালো করে নাই, 15,620 টাকা, এই জন্য সে টপ 3-তে নাই। আমি যদি দেখি আচ্ছা 2025 সালের কি অবস্থা, 2025-এ যখন ক্লিক করছি তখন আমি দেখতে পাচ্ছি 2025-এ আবার টপ পারফর্মার হচ্ছে সিদ্দিক। এই দেখেন সিদ্দিক 139% অ্যাচিভ করছে। আচ্ছা আমি দেখতে পাচ্ছি নোমান সেকেন্ড হয়েছে, তাহলে আমি একটু নোমানের সাথে সিদ্দিককে কম্পেয়ার করতে চাচ্ছি। এখানে আমি নোমানকে পিক করি। নোমান কোথায়, এই যে নোমান, ক্লিক করলাম। আচ্ছা সে সেল করছে সিদ্দিক 35,000, নোমান করছে 27,000। মানে আমি একটা কম্পারিজন করতে পারছি। আবার আপনি তো এখানে বলতে পারেন যে ভাইয়া আপনি তো শুধুমাত্র জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই কয়টা মাসের ডেটা দেখাচ্ছেন, এখন আমি যদি জুন থেকে ডিসেম্বর দেখতে চাই, এইখানে দেখেন আরেকটা বাটন আছে, আমি যদি এখানে ক্লিক করি অটোমেটিক্যালি দেখেন এই যে জুন চলে আসছে। আরেকবার ক্লিক করলাম এবং দেখেন ইন্টারেস্টিং বিষয়, আমি যদি একদম লাস্টে চলে যাই সুন্দরভাবে আমরা অগাস্ট টু ডিসেম্বর দেখতে পাচ্ছি না? দেখেন, মানে আমি লাস্ট 5 মান্থের একটা আলাদাভাবে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের পার্সেন্টেজ দেখি। এইটাকে বলা হয় একটা ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড। ঠিক আছে, যেখানে আমরা একসাথে সব জিনিস এক মানে এট এ স্ট্রেচ আমরা যাতে দেখে নিতে পারি। তো এই পুরো ড্যাশবোর্ডটা তৈরি করার জন্য ব্যাক এন্ডে যে যে ফাংশন গুলো লাগবে এবং যেই চার্ট গুলো আমি আপনাদেরকে খুব দেখেন এগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে এখানে যেমন একটা সেলস ট্রেন্ড, এই পুরা জিনিসটা আমরা কাভার করব হচ্ছে আমাদের এই টোটাল 4 দিনে ট্রেনিং এ। তো এই জন্য মানে আপনারা অনেকে, আমি শিওর যে আমার কেপিআই ড্যাশবোর্ডের অ্যাড দেখছেন, বাট হয়তোবা চিন্তা করছেন যে আচ্ছা কি ভ্যালু অ্যাড হবে, হয়তোবা যেভাবে অন্যরা ট্রেনিং করায় ওই জিনিসই শিখবো। তো আমার শুক্রবার একটা কষ্টের দিন, সপ্তাহে একটা দিন ছুটি পাই, এটাও নষ্ট হবে, তো থাক করবো না। তো আমি আপনাদেরকে এই জন্য দেখাচ্ছি যে আমি আপনাদেরকে এক্সেল যেভাবে শেখাবো, এটাতে ডেফিনেটলি আপনি যদি একটু কষ্ট করে শিখেন আপনার অর্গানাইজেশনের জন্য আপনি ভালো একটা ভ্যালু অ্যাড করতে পারবেন। তো যদি এরকম কেউ চিন্তা করেন যে আচ্ছা আমি যে ট্রেনিং করব কস্টিংটা আমার পকেট থেকে যাচ্ছে, তাহলে আপনারা আপনাদের অর্গানাইজেশনকে অ্যাপ্রোচ করতে পারেন যে বস আমি আহ, আচ্ছা এক্সেল ড্যাশবোর্ড আর পাওয়ার বিআই উইচ ওয়ান ইজ বেস্ট। অবভিয়াসলি ভাই পাওয়ার বিআই হচ্ছে কিন্তু বেস্ট নমিনেটেড। মানে যতগুলো ইয়ে আছে ধরেন ট্যাবলো আছে, তারপরে হচ্ছে আপনার গুগল এআই স্টুডিও আছে, অনেক কিছু আছে, এর মধ্যে পাওয়ার বিআই কিন্তু সব থেকে এখন পিকে। ঠিক আছে, পাওয়ার বিআই এর তো তুলনা হয় না, বাট পাওয়ার বিআই হচ্ছে এক্সেল না, কিন্তু পাওয়ার বিআই এ আপনি একসাথে 100+ সোর্সেস থেকে ডেটা নিয়ে আসতে পারবেন, মাই এসকিউএল, অ্যাজিওর, অন্যান্য অনেকগুলো অপশন আছে, এক্সেল, পিডিএফ, হ্যাঁ, এই অপশন থেকে আপনি নিয়ে আসতে পারবেন। এক্সেল এর কিছু কাজ হচ্ছে আপনি মনে করতে পারবেন। ঠিক আছে, বাট এক্সেল অ্যান্ড পাওয়ার বিআই কিন্তু দুইটা সেপারেট এন্টিটি। এই হচ্ছে বিষয়। তো ড্যাশবোর্ড আমি বেসিক্যালি যেটা করি এক্সেল এ তৈরি করতে আমার কাছে স্বাচ্ছন্দ্য বেশি লাগে, কারণ আমার এক্সেল নিয়ে বেশি কাজ করা হয়। সবার একটা প্রেফারেন্স থাকে না, ধরেন পাওয়ার বিআই তে আপনি যা করতেছেন ওইটাই আমি আপনাকে এক্সেল এ বানিয়ে দিতে পারবো, আমার হয়তো একটু সময় বেশি লাগবে। পাওয়ার বিআই সুবিধা হচ্ছে যে খুব ফাস্টার কাজ করে, এবং যত লক্ষ লক্ষ ডেটা নিয়ে কাজ করেন না কেন পাওয়ার বিআইটা, এটা তো আসলে একটা যখন আপনি পাওয়ার কোয়েরি নিয়ে এটাকে ইম্পোর্ট করে রাখতেছেন, একটা কোয়েরি বানাচ্ছেন, তখন কিন্তু এটা ডেটাবেজে থাকে, মানে ক্লাউডে থাকে। এই জন্য আমার এক্সেল ফাইল যদি ধরেন কোন একটা 10 MB হয়, সেটা পাওয়ার বিআই তে হয়তো বা কয়েক কেবি হবে, বা পাওয়ার কোয়েরিতে কয়েক কেবিতে চলে যাবে। এটা হচ্ছে বেনিফিট আর কি। তো এটা আপনার ইচ্ছা, আপনি যদি পাওয়ার বিআই তে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আমি সাজেস্ট করবো পাওয়ার বিআই তে কাজ করেন, খুব ভালো। এগুলো এক্সেলেও প্যারালালি করা যায়, আমি করতেছি। তো এই হচ্ছে বিষয়। এখন
আপনাদের জন্য হচ্ছে আমি একটা অফার দিয়ে রাখতেছি আজকে, হ্যাঁ? এই অফারটা এরকম না যে ধরেন জাস্ট আজকে মানে আগে থেকেই প্ল্যান করা, হঠাৎ করে প্ল্যান হয়েছে। যদি এখনো কেউ আপনারা মাইন্ডসেট ঠিক করেন যে না আমি ট্রেনিংটা করব, তাহলে আপনাদের জন্য একটা অফার আমি দিয়ে রাখছি। সেটা হচ্ছে আমাদের এই কোর্স ফি হচ্ছে ৩,০০০ টাকা। ঠিক আছে? এবং আমি কিন্তু বাইরে আজকের পর থেকে, মানে আগে তো ১৯৫০ ছিল, এই যে ২-৩ দিন হবে আমি ৩,০০০-এই প্রমোট করব। কিন্তু আপনারা যদি এনরোল করেন, আমি আপনাদেরকে ১৯৫০-এই অফারটা দিতে পারবো, কিন্তু আমাদের সিট কিন্তু খুবই কম। যেহেতু অফলাইনের, আপনি যদি এসে সিট না পান ভাই, তাহলে তো আমি আপনাকে ভর্তি নিয়ে লাভ নেই আমার। শুধু অনলাইন করলেন, অফলাইন করতে পারবেন না, আমি ওইটা মানে আপনাদেরকে ডিসকারেজ করব। তো যেহেতু আমাদের সিটটা হচ্ছে ২০ জনের, অলরেডি আমাদের ১৭ জন হয়ে গেছে, ৩ জন, এবং এটাকে ম্যাক্সিমাম ধরেন 25-এ করা যেতে পারে। যেমন গতবারও ৩০ জন করতে যে আমাদের একটু খবর হয়ে গেছে, এই জন্য আমি অত স্টুডেন্ট এবার নিবও না, নিতে পারবো না। 25 জন হলে মোটামুটি ঠিক আছে। তো আপনি যদি ভর্তি হতে চান, তাহলে আমি আপনাকে অফার দিতে পারবো এটা ১৯৫০ টাকায়, এবং এটা আজকে রাতের মধ্যেই ভাই। ঠিক আছে? মানে আমি চাচ্ছিলাম যে যত দ্রুত আমার 20 পার্টিসিপেন্টের এই সিটটা ফিল হয়ে যায়। যেহেতু আর সময় বেশি নাই, আমাদের ক্লাস তো আর ২ দিন, মানে আজকে ১৯ তারিখ, একটু পরে ২০ তারিখ হয়ে যাবে, ২২ তারিখ থেকে আমাদের ক্লাস। তো সেই জন্য যাতে আপনাদের ইয়ে হয়, সুবিধা হয়। আর আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই দেই, যেমন ব্যাচ 2-তে আমাদের ট্রেনিং ভেন্যুটা কিরকম। আমাদের ট্রেনিং ভেন্যুটা খুবই চমৎকার। এটা হচ্ছে বনানীতে শেয়ার অন নামে একটা ইনস্টিটিউট, সেখানে হচ্ছে আমাদের ট্রেনিংটা হবে। তো ওদের ওদের অফিসগুলো খুবই চমৎকার। এটা হচ্ছে ওদের একটা অফিসের জাস্ট আমি নমুনা ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে রিসিপশন। রিসিপশনে এখানে হচ্ছে ট্রেনিং রুম। তো এই ট্রেনিং রুমটা হচ্ছে এটা, এখানে আমরা দেখব। এইভাবে থাকবে না, ইন্ডিভিজুয়াল প্রত্যেকের জন্য আলাদা আলাদা এই টেবিলগুলো সেপারেট করা থাকবে। তো এটা হচ্ছে আমাদের ট্রেনিং রুম। আর লাস্ট যে ব্যাচটা আমরা করলাম, সেটা যদি কিছু ছবি আমি আপনাদের সাথে শেয়ার করি, খুবই ভালো ভালো প্রোফাইলের মানুষজন জয়েন করছে। যেমন উনি হচ্ছে হাসনাত ভাই, ডেপুটি ডিরেক্টর সম্ভবত ওয়ালটনে। তারপরে ডেকো ইস্যু ভাইয়ের, মানে উনি আমার স্টুডেন্ট ছিলেন, অ্যাসিস্ট্যান্ট, সরি সিনিয়র এক্সিকিউটিভ এইচআর। তারপরে উনি হচ্ছেন ইফাত গ্রুপে সিনিয়র ম্যানেজার। বেশ কয়েকজন জয়েন করছে আর কি, আমি জাস্ট আপনাদেরকে অ্যাট এ গ্ল্যান্স দেখাচ্ছি। উনি হচ্ছেন আকিজ গ্রুপে। এবং এই ড্যাশবোর্ডটা শেখার পর উনি একটা ডাইনামিক জিনিস অর্গানাইজেশনের জন্য বানাই দিছে, আমাকে পার্সোনালি বলছে উনি। খুবই হেল্প হয়েছে ওনার। তারপরে পাঞ্জেরি গ্রুপের ম্যানেজার এইচআর, তারপরে এসকেএফ এর, এরকম বিভিন্ন অর্গানাইজেশনের মানুষজনরা কিন্তু জয়েন করছে, হ্যাঁ। তো যেমন নাভানা গ্রুপের রিওয়ার্ড ম্যানেজার ছিলেন উনি। তারপরে আপনারা ওনাকে চিনবেন, উনি হচ্ছেন ফখরুল ভাই, উর্মি গ্রুপের হেড অফ সাস্টেনেবিলিটি। খুবই হাই প্রোফাইল একজন মানুষ, উনিও ট্রেনিংটা করছে খুবই, মানে এবং উনি আমাকে সাজেশন দিচ্ছে যে ভাই আপনি এটাকে ভেঙে অনলাইনে কিছু অফলাইনে করেন। তো ওনার সাজেশনটা দিয়েই আমি এবার করে দেখতেছি যে কেমন হয়, স্টুডেন্টরা আরো ভালো শিখতে পারে কিনা। এই হচ্ছে আমাদের ওভারঅল লাস্ট ব্যাচের পার্টিসিপেন্টরা ছিল। তো এই হচ্ছে আমাদের ট্রেনিং এর ইয়ে। আর যদি আমি জাস্ট ভিডিওটা শেয়ার করি, তাহলে আপনারা আর একটু ভালো মতো বুঝতে পারবেন যে কত বড় স্ক্রিন দিয়ে আপনারা দেখতে পারবেন ক্লাসটা। আমাদের প্রজেক্টর হচ্ছে এটা, দেখেন জায়ান্ট একটা স্ক্রিন। এখানেই আমরা, মানে আমি অ্যাকচুয়ালি এই পাশে থাকবো আপনাদেরকে ট্রেনিং কন্ডাক্ট করার জন্য। এই যে আমার জায়গা হচ্ছে এখানে, এবং আমাদের মাইকেরও ব্যবস্থা করা আছে। যদি পার্টিসিপেন্টদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাকে কোয়েশ্চেন করতে পারবেন। আমি যদি এখান থেকে ভেন্যুটা আরেকবার দেখাই আপনাদেরকে, এই হচ্ছে আমাদের টোটাল ট্রেনিং এর আমাদের ক্লাসের স্পেস, ক্লাসের ভিডিও এটা। তো আশা করি খুব সুন্দর একটা ট্রেনিং হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তো আমাদের 22 পরে আমি ফুললি ট্রেনিং নিয়েই কাজ করছি। তো প্রত্যেকের কিন্তু যারা আপনারা জয়েন করবেন, অবশ্যই ল্যাপটপ সাথে নিয়ে আসতে হবে। ল্যাপটপ যদি না থাকে, তাহলে যদি ম্যানেজ করতে পারেন তাহলে করেন, আদারওয়াইজ ভাই আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে, কারণ এসে তো আপনি প্র্যাকটিস করতে পারবেন না, আর এখানে আলাদা আপনাকে আমি ল্যাপটপ প্রোভাইডও করতে পারবো না।
ল্যাপটপে অফিস 2021টা ইনস্টল করা থাকলে খুবই ভালো। ওখানে চার্জের ব্যবস্থা আছে, জাস্ট চার্জারটা নিয়ে আসবেন। সুন্দর মতো আমরা 5 ঘন্টায় বা 4 ঘন্টা অ্যাকচুয়ালি লাগবে আমাদের। আর ধরেন নামাজের বিরতি থাকবে, তারপরে ধরেন আমরা একটু হাই হ্যালো করবো একজন আরেকজনের সাথে, তো সেখানে একটু সময় যাবে। তো ওই পারপাজে হচ্ছে আমাদের 1 ঘন্টা রাখা আছে। মোটামুটি আমরা 3:30 থেকে 8টা এর মধ্যে আমরা র্যাপ আপ করবো আর কি। তো আপনাদের যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন। জি, আজহারুল ভাই বলেন প্লিজ, আনমিউট করেন। আজহারুল ভাই আনমিউট করতে হবে। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। জি, জি আসসালামু আলাইকুম ভাইয়া। জি 22 তারিখ ভাইয়া, ওই যে থেকে আমি শুরু, আসলে ওই ক্লাসের 22, 23, টাইমিংটা 24 প্রথমে হচ্ছে ধরতে রাতের বেলা, পারিনি, মানে রাত 4 দিন সাড়ে ক্লাস নটা হবে থেকে কোন ক্লাস। সময়? আর না না না, অনলাইনে 3 দিন অনলাইনে। আর ফাইনালি ড্যাশবোর্ড বনানীতে? যখন আমরা করব, ওইটা আমরা অফলাইনে একসাথে করব। ওইটা হচ্ছে ও আচ্ছা 26 আচ্ছা, তারিখ 3 দিন শুক্রবার অনলাইনে। দুপুর। ও আচ্ছা, এখন আমি প্রথমে এটাই বুঝেছিলাম, পরে ভাবলাম যে হয়তো 4 দিনই অনলাইন জি, কিনা। আচ্ছা, এটা একটা পয়েন্ট। আরেকটা কথা হচ্ছে ভাইয়া, সেলস ড্যাশবোর্ডটা তো আসলে কমন সব অর্গানাইজেশনের প্রয়োজন হয়। তো এটা হুম। যিনি দেখাচ্ছেন, এছাড়া যারা অন্য ডিপার্টমেন্টের যেমন না, সাপ্লাই এইটা চেইন হচ্ছে, বা আমি ফাইন্যান্স, যেমন আমি দেখেন স্পেশালি সেলসটাকে এই জন্য মানে আমাদের জন্য কি ফিক্স কিছু করেছি। আলাদাভাবে কিছু দিয়ে আপনারা দিবেন যে কিনা, যার ডিপার্টমেন্ট এরকম প্ল্যান অনুযায়ী আছে? ডেটাটা তৈরি যাতে করতে পারেন, একটা আইডিয়া নেন। সেলসে দেখাচ্ছি মানে আপনি সেলস ডিপার্টমেন্টে থাকতে হবে তা না, সব ডিপার্টমেন্টের মানুষজনই এখানে থাকতেছে। তাদেরকে আমি সেলস ডেটাটা দেখাইলে আপনারা রিলেট বেশি করতে পারবেন, কারণ সব অর্গানাইজেশনের মেইন আলটিমেট টার্গেট হচ্ছে সেল বা বিজনেস। তো এটা যখন আপনি বুঝে যাবেন, আপনার যে ডেটা আছে সেই ডেটাটাকে আপনি কিভাবে এই ফর্মুলা দিয়ে ইনকর্পোরেট করবেন, ওইটার একটা ক্লিয়ার পিকচার আপনি পেয়ে যাবেন। জি, আচ্ছা। আর হচ্ছে লাস্ট আর দুইটা হ্যাঁ কোশ্চেন, সেটা হচ্ছে এই- মানে আপনি তো বলেছেন যে এক্সেল এর মধ্যে ফুল পাওয়ার বি এর মতো করা যায়, একটু সময় লাগে। তো আমরা আপনি এক্সেল যদি যদি মাইক্রোসফট শিখি এক্সেলের তাহলে ভালো পাওয়ার বি হন এটাকে এবং শিখতে খুব আপনি যদি বেশি সময় লজিক্যাল লাগবে? মানে ফাংশন আপনি খুব যদি ভালো আলাদা বুঝেন, একটু পাওয়ার গাইড বিআই করে টা দেন খুব এরকম দ্রুত ধরতে কোনো পারবেন। কারণ পাওয়ার বিআই মানে। এর একটা মোস্ট মানে অটোমেশন করার জন্য একটা বড় ফিচার হচ্ছে ডেক্স, যেটাকে বলা হয় ডেটা অ্যানালাইসিস এক্সপ্রেশন। ওই জায়গাটাতে আপনার যদি আপনি ফাংশনসে সাউন্ড হন, তখন হচ্ছে আপনি দেখবেন যে খুব দ্রুত এটাকে ক্যাপচার করতে পারতেছেন। আর প্যারালালি যদি আপনি কালার কম্বিনেশনটা ভালো বুঝতে পারেন থ্রু গ্রাফিক্যাল চার্ট, কোন চার্টে কোন কালার ব্যবহার করতে হবে, কোন ডেটার জন্য কোন চার্টটা বেশি এফেক্টিভ হবে, এই সেন্সটা আপনাকে কিন্তু এক্সেল দিতে পারে। তো আপনি যদি এক্সেলে ভালো হন, ডেফিনেটলি পাওয়ার বিআই তাদের জন্য একটা প্লাস। এবং আমার ইন ফিউচারে ইনশাল্লাহ আমি আগামী 2 মাসের মধ্যে আমার পাওয়ার পয়েন্টের একটা ট্রেনিং নেওয়ার প্ল্যান আছে অফলাইনে। এরপরে পাওয়ার বিআই ট্রেনিং আমি আপনাদেরকে করাবো ইনশাল্লাহ অফলাইনে। হুম। আর ভাইয়া মানে আসলে এই ধরনের কোর্স বা জি, এই টপিক গুলো নিয়ে তো অনেক জি, ভিডিও আছে অনলাইনে, মানে খন্ড খন্ড দেখায়, আধা ঘন্টা আচ্ছা, 1 ঘন্টা বা যে হুম, যেভাবে পারে দেখায় বিভিন্ন পারপাসে। এখন আমার হুম, মোটামুটি কিছু ধারণা আছে, মানে একদম জিরো না। তো আমার মানে অবজেক্টিভ হচ্ছে একটা কোর্স করা, আমার রিয়েল হুম, ডেটা গুলো দিয়ে আমি কাজটা করব, কিন্তু কাজটা জি, করতে গিয়ে যে আমি আটকে যাই, আমি এরকম একজন মেন্টর খুঁজছি। মানে আমি যখন এই কোর্সটা করলাম, হুম, আপনি তো যেটাগুলো দিবেন সেগুলো তো হুম। আমি করলাম প্র্যাকটিস, কিন্তু আমার রিয়েল যে ডেটা মানে হয়তো এত কিছু লাগবেও না আমার অর্গানাইজেশনের ওইটা ভাইয়া মানে পার্সপেক্টিভে। অনেকেই তো চায়, ওইটা হ্যাঁ, দিয়ে যেমন যদি আমি করতে পারি, এরকম কি আপনি আমাকে একটু আমাদের এক্সট্রা একটু লাস্ট ফেভার ব্যাচে করতে এরকম পারবেন? বলতে পারে। মানে কোনো টু বি ডিমান্ড না, ফ্র্যাঙ্ক, আমি জাস্ট। আপনাকে এখন হুম কমিটমেন্ট করলাম, কিন্তু হুম আমার হুম। যেভাবে আমার বিভিন্ন এঙ্গেজমেন্ট থাকে, আমি তো সিভি তৈরি করি, আবার বেশ কিছু ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথেও কাজ করি। আমার বাইরের দেশের ক্লায়েন্টদের সাথেও রেগুলার মিটিং থাকে, কথা বলতে হয়। তো আমার টাইমটা খুবই লিমিটেড ভাই। নাইলে আমি আপনাদের জন্য আরো বেশি ট্রেনিং করাইতে পারতাম, বাট আমার অনেকগুলো এঙ্গেজমেন্ট। তো তা দেখা যাচ্ছে যে আমি এই টাইপের কাজে যদি ইনভলভ হয়ে যাই, ডেফিনেটলি ধরেন আপনার ডেটা বুঝতে হবে, তারপরে আপনার সাথে বসতে হবে, সময় দিতে হবে, মানে হুট করে হয়ে যাবে না। ওই টাইমটা ভাই আমার জন্য দেওয়াটা খুব টাফ। এই জন্য আমি আসলে
জি না ভাইয়া সেটা বুঝতে পেরেছি, মানে একদম জি শূন্য থেকে না, শূন্য থেকে তো আসলে পসিবল না। মানে বেসড অন দিস ট্রেনিং ধরেন হুবহু সেম জিনিসটা আমি তৈরি করলাম, আবার আমি যখন মানে কোম্পানি ডেটা নিয়ে কাজ করতে যাচ্ছি তখন 20। ভাই আপনার সাউন্ড অফ হয়ে গেছে, মেবি নেটওয়ার্ক ইস্যু। ওটা আপনি আগে বানান ভাই, বা রেকর্ডটা থাকবে, আপনি যদি শুনে থাকেন তাহলে পরবর্তীতে আমি চেষ্টা করবো, বাট আমি কোনো মানে কমিটমেন্ট করতেছি না, যেটা আমি রাখতে পারবো না খামাখা বলে আপনাকে আশা দিয়ে মিথ্যা আশ্বাস দিতে যাচ্ছি না। আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? জি, প্রশ্ন করেন। আহ, ফাতিমা আপু প্রশ্ন করেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমি হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে যে আপনি এই ক্লাসের সম্পর্কে বলেছেন তখন দেখে আমি মানে জাস্ট জয়েন করছি, জি কিন্তু সত্যি কথা বলতে আমার এত মানে আমি এক্সেল এর হয়তোবা বেসিক টুকু জানি, যেমন ভি লুকআপ জানি, আমি এক্স লুকআপ হুম জানি না। আর একটা হচ্ছে ব্যারিয়ার হচ্ছে আমার হুম ল্যাপটপে 2021 করা নাই। আর এই মুহূর্তে যে আমি নতুন একটা ল্যাপটপ কিনবো সেটাও সম্ভব না। তো জি আমি জাস্ট এটা দেখতে এই জন্যই আমি জয়েন হয়েছি যে মানে এটাতে কি কি শিখানো হবে বা হচ্ছে কি কি করানো হবে। তো আমি চাচ্ছি যে আচ্ছা। ভাইয়া আমি যদি নেক্সট টাইমে ভর্তি হুম হতে হুম হুম চাই, এবং আমার বাসা অনেক দূরে, এটা হচ্ছে রংপুর বিভাগের মধ্যে, আমি সৈয়দপুরে আছি। হঠাৎ হঠাৎ করে আমার বনানীতে যাওয়া সম্ভব না। তো আমি জি যদি আমি মানে আমার ভাল লাগছে সবকিছুই দেখে, কিন্তু আমি জি কিন্তু জি সত্যি জি কথা বলতে জি আমি এত কিছু বুঝিনি। শুধুমাত্র ভিলুকপটা যখন আপনি বলছেন ওটা বুঝছি, সামির যেটা মানে বেসিক যেটুকু জানা যায় ওইটুকু আমি জানছি। তো এই জিনিসগুলো যদি আমি পরে শিখতে চাই, এরকম কোর্স কি আবারও করা না না হবে? না, এবং আপনি যা আমি যা কি বলছেন মানে এগুলো আমার জানা পক্ষে কি এটা কি করা সম্ভব, এনাফ, যে নাকি আপনি আমাকে করতে পারবেন। মানে তবে বেসিকলি খুবই স্ট্রং নেক্সট হতে মান্থে হবে আমি এই করবো পর্যন্ত কিনা আসতে একটু হলে? আমি কনফিউজ আছি। পাওয়ার পয়েন্টের একটা ব্যাচ প্ল্যান আছে এখন। হুম, যদি এই ব্যাচে আপনারা কেউ না মানে যারা আছেন, যদি মেজরিটি বলেন যে ভাই আমরা নেক্সট ব্যাচে করব, তাহলে আমি আবার সামনের মাসে করতে পারি। আদারওয়াইজ আমি পাওয়ার পয়েন্ট। হুম। না ভাই, আমি হয়তোবা না নেক্সট ব্যাচে হয়তোবা জয়েন করতে পারবো, কারণ হচ্ছে হুম আমি শিখতেছি, মাত্র শিখতেছি বলতে আমার আমার হ্যাঁ বেসিক হ্যাঁ ধারণা আছে, কিন্তু যেহেতু আমার কোনো আমি এখন জবে নাই, যেহেতু জবে লাগতেছে না, সেহেতু আমি যতই শিখি না কেন বারবার ভুলে যাচ্ছি। না প্র্যাকটিস করলে আমি ভুলে যাচ্ছি, আমি ভিলু কাপও জি। বারবার কয়েকদিন 5 দিন পর করলে আমি ভুলে যাইতেছি। আর দেখা আচ্ছা, যায় আপনি আমার কি কাছে আমার যে ডাটা আছে সেই অনলাইন ডাটা দিয়ে ব্যাচে আমি এমনি করতে ক্লাস পারতেছি, করছেন? কিন্তু যখন আমি অফিসের কোনো ডাটা দিয়ে কাজ করি তখন যেমন আগে ভাইয়া যে আপনার কাছে যে একটা ওকে, ডিমান্ড করলো, আচ্ছা যে তাহলে আমি যখন আপনাকে আরেকটা আইডিয়া দিই। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের কখনোই একটা করিনি, আমি অফার আছে। লিঙ্কডইন থেকে এটা আপনার সাথে হচ্ছে পরিচয় হয়েছি, অনলাইনে। আমি লিঙ্কডইন থেকে এই আপনি করছি, এবং যেটা বললেন সেটাও না যে রিসেন্ট। ভাই আমি আমার বেসিক গুলোকে জি। আরেকটু স্ট্রং করতে চাই, তো একটা কম্বো অফার কিন্তু আমি দিয়ে রাখছি আপনাদেরকে। আপনি জানেন কিনা জি। জানি না, সেটা হচ্ছে একসাথে এক্সেল, পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ড হ্যাঁ। প্লাস লিঙ্কডইনে কিভাবে আপনি হচ্ছে আপনার প্রোফাইলটাকে ফুললি অপটিমাইজ করে আরো বেশি ইফেক্টিভলি লিঙ্কডইনে জি। গ্রো করতে পারেন, এটা নিয়ে একটা ক্লাস। এই সব কিছু হচ্ছে আপনি যদি এক্সেল আর পাওয়ার পয়েন্ট নেন, তাহলে মাইক্রোসফট ওয়ার্ড আর লিঙ্কডইন আচ্ছা। অপটিমাইজেশন ক্লাসটা ফুললি আচ্ছা। ফ্রি। তো এটার কোর্স ফিটাও খুবই কম। এটার হচ্ছে ফ্রি হচ্ছে 1499 টাকা। হ্যাঁ। ঠিক আছে? এখানে আপনি কি কি পাবেন? এখানে হচ্ছে বেসিক টু অ্যাডভান্স লার্নিং থাকবে, আচ্ছা। মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, জি। মিনিমাম 20টা ক্লাস জি। থাকবে এটা। ঠিক আছে? তো এটা শুরু হবে হচ্ছে এই যে আপনার এখানে জুন লেখা আছে, সরি, জুলাই মাসের 1 তারিখ থেকে। আর সময় হচ্ছে রাত 9টা থেকে ধরেন 10:15। প্রথমে হচ্ছে থাকবে এই যে এক্সেল, যেটা হচ্ছে জুলাই মাসের 1 তারিখ থেকে। এক্সেল এর 8টা ক্লাস হবে। 8টা ক্লাসের পর পর আমরা চলে যাব হচ্ছে পাওয়ার পয়েন্টে। এটা শুরু হবে হচ্ছে জুলাই মাসের 15 তারিখে। এটাও 9টা থেকে 10টা। আবার 10টা থেকে 11টা ক্লাস হবে হচ্ছে ওয়ার্ড। ঠিক আছে? এবং এটা কিন্তু ফুললি ফ্রি যদি আপনি এই অফারটা নেন আর কি। তো এটা হচ্ছে ক্লাসের টাইমটা বলে রাখি, শুক্রবার ছাড়া শনি থেকে বৃহস্পতিবার টানা ক্লাস হবে। আর ওভারঅল আমাদের যখন এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড আমরা শিখে ফেলবো, এরপরে হচ্ছে আমরা লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশনের একটা ডেট ফিক্স করে তারপরে হচ্ছে আমরা আচ্ছা। করলাম। তো ওভারঅল যা ভ্যালু দিচ্ছি আমি সেটা হচ্ছে ধরেন 7,000 টাকার টোটাল, সেটাই হচ্ছে আমাদের 1499 টাকার। অলরেডি আমাদের আজকে পর্যন্ত 11 জন ভর্তি হয়েছে এটা। ঠিক আছে? তো
তো এটা হচ্ছে জি 24 তারিখ পর্যন্ত অফারটা আছে। তো আমি আপনাদেরকে এখনই এই বেটার হয় যদি যারা আপনারা কনফিউজ আছেন যে না আমি জি করতে পারবো কি না পারবো, আমি বেটার আপনাদেরকে এই লিঙ্কটা দিয়ে রাখি। না, সেখানে ডিফারেন্ট ডিফারেন্ট টপিক, ওখানে আমি ছোট ছোট টপিক আর দিব ভাইয়া যাতে যেটা আপনারা 90 দিনের রেগুলারলি চ্যালেঞ্জিং প্র্যাকটিসের যেটা মধ্যে থাকেন। সেখানেও কি আমরা এই জিনিসগুলোই শিখবো? করেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি যে কোনো কোর্সে ঢোকার আগে আমি তাহলে ওটা হুম আগে হুম শেষ হুম। করি। মানে যেটা অনেস্টলি আমি যেটা করতে চাচ্ছি, মানে আমি চাইতেছি আমি নিজেকে হচ্ছে এই পর্যায়ে আনার জন্য আমাকে আগে ওই ছোট ছোট জিনিসগুলো শিখতে হবে। তো আমি আচ্ছা, এই পর্যন্ত আসার আগে, আর যেহেতু আমি রিসেন্ট যেহেতু আমি আপনার সম্পর্কে জানছি, আমার ইচ্ছা হ্যাঁ আছে করতে আমি পারেন, মানে ফিজিক্যালি যে আপনার ক্লাস সমস্যা নাই। করব। যেটা তো আপনার ভালো আমার আপনি মানে বুঝেন বেসিক স্ট্রং আপনি করার ওইটাই জন্য আমাকে করেন। ওই ছোট ছোট আমার জিনিসগুলো আগে থেকে মানে কোনো শিখতে সমস্যা হবে। নাই, আমার কাছে তাই মনে জাস্ট হয়। শিখেন। আমার কথা হচ্ছে এটা। জি ভাইয়া ধন্যবাদ। অনেক কোশ্চেন করছি। ঠিক আছে, জি, আমাদের ওভারঅল সেশন জি, ডান। এখন যদি আর কারো কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লোজ জি করে ভাইয়া। দিই। আমি আপনাদেরকে জি, দেখেন কমেন্ট জি বক্সে ধন্যবাদ ভাইয়া। কেপিআই ড্যাশবোর্ডের ট্রেনিং যেটা আছে, যেটা অফলাইনে হবে, যেটা নিয়ে আমাদের আজকে সেশন, সেটাতে যদি জয়েন করতে চান সেটার লিঙ্কও দিয়ে রাখছি। আবার যদি কেউ মনে করেন যে না আমি বেসিকটা আবার ভালো মতো ঝালাই করব, সাথে পাওয়ার পয়েন্টও শিখবো, মাইক্রোসফট ওয়ার্ডও শিখবো, তাহলে আপনারা কম্বো অফারটাও নিতে পারেন। ঠিক আছে, তো এই হচ্ছে আমার তরফ থেকে প্রেজেন্টেশন। সবাইকে ধন্যবাদ। আশা করি আর কারো কোনো কোয়েরি নাই, কোয়েশ্চেন নাই। আমি চেষ্টা করেছি খুব ভালোভাবে বলে দেওয়ার জন্য। জি, সিদ্দিক ভাই বলেন। হ্যাঁ ভাই হ্যাঁ একটু কথা অবশ্যই, জি। ছিল। বলতেছিলেন যে আপনি তো ওই যে ল্যাপটপের কোয়েরিটা রাখছেন যে ল্যাপটপ নিয়ে আচ্ছা আসতে হবে, নাহলে কোনো আচ্ছা, তো এই জন্যই আটকায় গেলাম। তারপরেও শুক্রবারে এক জায়গায় টাইম দেয়া আছে। আচ্ছা। তো আপনার আপনার ওই হুম। এক্সেলের জি। 2023 আচ্ছা থেকে অনেক কিছুই শিখছি। এরপরে আমি রেগুলার কন্টিনিউ করতেছি নিজের থেকেই। পাওয়ার কোয়েরি পর্যন্ত গেছি আরকি। মানে ইনশাল্লাহ। নরমালি বেসিক যেটা। তো রেগুলারই প্র্যাকটিসে আছি। তো আপনার এটা দেখে আপনি খুব একটু ভালো দেখেন লাগছে। যে আশা করি যারা মানে জয়েন করবে সুযোগ তো তারা খুব সবসময় ভালো থাকে না ভাই। উপকৃত হবে। তো আহ আমি ওই ল্যাপটপের জন্য আটকে গেলাম আরকি। তারপরেও আরেক জায়গায় একটু সময়ও দেয়া আছে। পরিচিত পরিচিত কি হ্যাঁ, আপনার কারো এর ল্যাপটপ আগে নাই যেটা যে কেপিআই ধরেন ড্যাশবোর্ড আপনি যেটার জাস্ট এইটা ব্যবহার করছেন করার না, জন্য? ওইটার অ্যাডভার্টাইজমেন্টও পাইছি আমি। আ কিন্তু ওই যে ল্যাপটপের কারণেই আটকে গেছি আরকি। দেখেন যদি আ স্কোপ পান, না, না যদি ল্যাপটপ আমি ম্যানেজ করতে পারেন আমার কোনো সাথে একটা যাদের কলিগেরও, পরিচয় আছে ওরা এই যে লাইনে কাজ করে না। জাস্ট হচ্ছে আপনি ধার নিয়ে এইজন্য। শেখার জন্য ব্যবহার দেখি করতেছেন, বাকিটা তো পরে কোনো আপনার এক সময় ডেস্কটপ আছে, ইনশাআল্লাহ করব। ডেস্কটপে তো আপনি সেম জিনিসও করতে হ্যাঁ, পারতেছেন, কিন্তু লাইভ হাতে কলমে ভাই হুম। দেখার যে এক্সপিরিয়েন্স ওইটা কিন্তু অন্য লেভেলের। ওইটা যেভাবে মাথায় ঢুকবে রেকর্ডেড ভিডিও দেখে হবে না ভাই। হ্যাঁ, ধন্যবাদ আমি ভাই। বুঝতে পারছি আপনার। ঠিক আছে, দোয়া করবেন সবাই। আর যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে, হ্যাঁ, হ্যাঁ। রাত অনেক হয়ে গেছে। আপনার সেশন গুলো খুব জি ভালো হয় ফাতিমা আপু ভাই। বলেন। খুব ভালো। জি, থ্যাংক ইউ। জি, জি। ভাইয়া আমার একটা ছোট কোশ্চেন আছে আরেকটা। ভাইয়া হচ্ছে আমি তখন বললাম যে আমার উইন্ডোজ মানে 10 হ্যাঁ হবে, এক্সেল 2021 ইনস্টল করা নাই। কোনো আচ্ছা এটা কি অসুবিধা নেই, হচ্ছে একটু উইন্ডোজ লকটা দিয়ে 10 ফেলেন। আর 4 জিবি র্যাম এই ইয়েতে করা যাবে? ইনস্টল করা যাবে? আচ্ছা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়েছেন যারা, র্যাম এটা কিন্তু হচ্ছে 4 আমার জিবি। হোয়াটসঅ্যাপ নাম্বার 01302610897। আচ্ছা ভাইয়া ধন্যবাদ। ঠিক আছে, সবাই ভালো থাকেন, দেখা হবে ক্লাসে। আসসালামু আলাইকুম।